ক্যাপিটাল সেন স্টুডিয়াম উন বেরুফ, হ্যাঁ, এটা হচ্ছে যে দাস স্টুডিয়াম পড়াশোনা, এটা হচ্ছে যে দেয়া বেরুফ আমাদের চাকরি বাকরি বা আমাদের পেশা যেটা আর কি। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের জন্য এবং আমাদের এখানে পড়াশোনা এবং চাকরি বাকরির কথা। সো এমনিতেই এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লার্নিং গোলগুলো দেখব। আইনেন টাগেস আবলাউফ বেশরাইবেন, ঠিক আছে? টাগেস আবলাউফ হচ্ছে যে আমাদের ডেইলি রুটিন যেটা বলি আমরা, বর্ণনা করতে শিখবো আমরা। তারপর হচ্ছে কি উবা ফিয়াগাঙ্গেনেস এক্সপ্রেশন, এই জিনিসটাতে একটা স্টার্ট দিতে পারেন কারণ এই টপিকটা খুব সম্ভবত এবারই প্রথম আসছে। ফিয়াগাঙ্গেনেস এক্সপ্রেশন এটা হচ্ছে যে আপনার অতীত সম্পর্কে কথা বলা, গতদিন আপনি কি করেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট নিয়ে কথা বলছিলাম, এই প্রথমবারের মতো হচ্ছে আমরা এই জিনিসটা শিখতে যাচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে কি aussagen über die Jobsuche verstehen, জব তো আপনি জানেন ইংরেজি শব্দ, জুখে হচ্ছে কি খোঁজ করা। সো আমরা এখানে চাকরির খোঁজ করার যে বিষয়টা সেটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি einem Tag berichten, von einem Tag berichten, আমরা হচ্ছে একটা দিন সম্পর্কে, হ্যাঁ, রিপোর্ট করতে পারবো কোনো একটা দিনে কি ঘটেছে না ঘটেছে, ওকে? আর এই জায়গাটাতে আপনি চাইলে ২ টা স্টার দিতে পারেন। এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। টেলিফোনিয়ারেন উন্ড নাহফ্রাগেন, আমরা A1 লেভেলেই শিখতে হবে যে কি করে আমরা ফোনে কথা বলতে পারি জার্মান ভাষায় একটা কল করার পরে, এবং কোনো কিছু নিশ্চিত না হলে পুনরায় যে কোয়েশ্চেন করা, নাহফ্রাগেন, এটা কি এটা, ওটা কি ওইটা, এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ডেইলি লাইফের জন্য ইম্পর্ট্যান্ট, এটা এটা একটা স্কিল, ওকে? তারপর হচ্ছে কি উবা জবস এক্সপ্রেশন, খেয়াল করেন জব হচ্ছে সিঙ্গুলার আর জবস হচ্ছে প্লুরাল, ঠিক আছে? উবা জবস এক্সপ্রেশন, তাহলে আমরা চাকরি সম্পর্কে কথা বলতে পারবো। এইগুলাই হচ্ছে আমাদের লার্নিং গোল। চ্যাপ্টার শেষে যদি আমরা এই টপিকগুলা আয়ত্ত করতে পারি তাহলে হচ্ছে যে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেখা হয়েছে। এবার আসি আমরা গ্রামারে কি শিখবো। হ্যাঁ, গ্রামারে খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখবো আমরা। এই প্রথমবারের মতোই সম্ভবত এখানে পারফেক্ট টেন্স আসছে। পারফেক্ট জিনিসটা কিভাবে বর্ণনা করতে হয় সেটা আমরা শিখবো এটা। আর এই জায়গাটা যেটা, এই যে পার্টিসিপিভ সোয়াই যেটা, এটা আমরা শিখবো। পার্টিসিপিভ সোয়াইটা হচ্ছে কি, আমি একটু পরে বলি, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনি এখানে স্টার্ট দিতে পারেন, ওকে? এখানে আবার বলেছে রেগেলমেসিগে উন্ড উন রেগেলমেসিগে ভেয়াবেন, আপনি জানেন রেগেলমেসিগে ভেয়াবেন হচ্ছে কোনগুলা, যেগুলো হচ্ছে যে ভালোবাবু, কথাবার্তা শুনে, নর্মাল নিয়ম মেনে চলে, ঠিক আছে? আর উন রেগেলমেসিগে হচ্ছে যে দুষ্ট বাচ্চা, এরা কথাবার্তা শোনে না, এরা নিজেদের মতো চলে, ঠিক আছে? সো এই ২টা জায়গায় কিভাবে আমরা পার্টিসিপিভ সোয়াই ব্যবহার করব সেটা আমরা শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, ওকে? এটা ডেইলি লাইফে এই ধরনের সেন্টেন্স আমাদের লাগে। আর ভেয়াবেন আউফ ইরেন, ইরেনটা এটা এটা কিছুই না, এটা আমি আপনাকে 10 সেকেন্ডে দেখালে আপনি বুঝবেন এটা কি জিনিস। পারফেক্ট মিট হাবেন উন্ড জাইন, এখানেও আপনি স্টার্ট দিতে পারেন, ঠিক আছে? কোথায় আমাদের হাবেন হবে আর কোথায় আমাদের জাইন ভার্ব হবে সেটা আমরা শিখব। এখন যেটা আমি নর্মালি বলি যে চ্যাপ্টার যখন শুরু করছি আপনি খাতা কলম নিয়ে আমার সাথে পড়তে বসছেন, সো আপনার ব্রেন এই মুহূর্তে ফ্রেশ, তাহলে আমরা কি করব বলেন তো? ডেফিনেটলি আমরা আগে হচ্ছে এই অধ্যায়ের যা গ্রামার আছে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিব, ঠিক আছে? সো আর ইউ রেডি? অফকোর্স ইউ আর। চলেন আমরা স্ক্রিনে আসি। আচ্ছা, গ্রামারে আমরা মূলত 3টা জিনিস শিখব। একদম শুরুতে আমরা শিখব যে এই যে পার্টিসিপ সোয়াই যে জিনিসটা, এটা আসলে কি জিনিস। তারপর আমরা শিখব এই যে পারফেক্ট যেটা, পারফেক্ট টেন্স যেটা, একদম পারফেক্ট টেন্স যেটা, সেটাই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা শিখব, ঠিক আছে? এটা যাবে। তারপরে আমরা কথা বলবো যে হাবেন উন্ড জাইন নিয়ে, কখনো আমাদের হাবেন ভার্ব হবে আর কখনো আমাদের জাইন ভার্ব হবে, সেটার একটা বেসিক আইডিয়া দিয়ে তারপর হচ্ছে আমরা চ্যাপ্টারে জাম্প করব। রেডি? আমরা প্রথমে কথা বলি যে এটাকে সংক্ষেপে আমরা লিখি পার্টিসিপ সোয়াই, না আমরা এখানে জাস্ট পি সোয়াই লিখলাম, ঠিক আছে? পার্টিসিপ সোয়াই জিনিসটা আসলে কি বলেন তো? একদম শর্টকাট। আমরা মনে আছে ইংরেজি যখন শিখেছিলাম তখন এরকম 3টা ফর্ম শিখতাম, যেমন গো, তারপর শিখতাম যে ওয়েন্ট, তারপর শিখতাম যে গন, তাই না? এই যে এটাকে আমরা কি বলতাম, বলতাম যে পাস্ট পারফেক্ট ফর্ম, মনে আছে? পাস্ট পারফেক্ট ফর্ম। এই সেম জিনিসটাকে ওরা বলে যে পার্টিসিপ সোয়াই,
বুঝতে পেরেছেন? সো আমাদের প্রথম লার্নিং গোলটা হচ্ছে যে এই যে বেস ফর্ম যেটা, গোটা হচ্ছে প্রেজেন্ট, এটা ছিল পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আমরা প্রথমে শিখব কিভাবে আমরা একটা জার্মান ভার্বকে আমরা এই যে পার্টিসিপ সোয়াই করতে পারি, হ্যাঁ, অথবা হচ্ছে যে এই ফর্মে পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স যেটা আর কি, পাস্ট পারফেক্ট ফর্ম যেটা, সেটা করতে পারি। আমরা একটা ভার্ব শিখব, ঠিক আছে? একটা ভার্ব নিয়ে আমরা একদমই কমন, যেমন ধরেন মাখেন, তাই না? এগুলো কিন্তু রেগেল মেসিগে ভেয়াবেন, ভালো বাবু, হ্যাঁ, কথাবার্তা শুনে। মাখেন, ঠিক আছে? এইটাকে কিভাবে আমরা পার্টিসিপ সোয়াই করব কিভাবে? এটা তো আমাদের বেস ফর্ম, প্রেজেন্স যেটা, তাই না? পার্টিসিপ সোয়াই যদি আমরা করতে চাই, আমরা প্রথমে হচ্ছে ভার্বের যে এন্ডিংটা আছে না, এই যে এটা, এটা বাদ দিয়ে দিব। কেমন? আমি একটু লাল কলমটা নিই। তাহলে এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে কি হয় দেখেন তো? ই এনটা বাদ দিয়ে দিলে শব্দটা কি হয়? মাখ, তাই না? এবার এবার আমরা শুরুতে করব কি, একটা জিই অ্যাড করব, আর শেষে একটা টি অ্যাড করব, gemacht, ঠিক আছে? সো মাখেনের পার্টিসিপ সোয়াই হচ্ছে কি? gemacht, তাই না? দেখেন তো কি জিনিসটা চেঞ্জ হয়েছে, জাস্ট এই অংশটুকু বাদ দিয়েছি আমি, এই অংশটুকু বাদ দিয়েছি, তারপরে করেছি কি, যে মাখ শব্দটাকে নিলাম শুধু, নিয়ে শুরুতে একটা জিই অ্যাড করেছি, শেষে একটা টি অ্যাড করেছি, তাই না? হ্যাঁ, সো এভাবে। এখন আমি আপনাকে আরেকটা ভার্ব দেবো, আমি আপনাকে প্রেজেন্ট ফর্ম দিচ্ছি, আপনি আমাকে হচ্ছে পার্টিসিপিভ সোয়াইটা করে দিবেন, হ্যাঁ? যেমন হচ্ছে কখেন, লেটস সে। কি করবেন বলেন তো? খুবই সিম্পল। শুরুতে এই অংশটা ভাব এন্ডিং যেটা, ভ্যাব এন্ডিং যেটা, সেটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে কি থাকে বলেন তো? বাদ দিয়ে দিলে থাকে আমাদের এই অংশটা শুধু। এবার আমরা কি করব বলেন তো? শুরুতে একটা জিই, শেষে একটা কি? টি। তাহলে কি হয়ে গেল? gekauft, ঠিক আছে? আচ্ছা, সো আপনি যদি এই যে একটা যদি পারেন, তাহলে আপনি বাকিগুলোও পারবেন। আমরা একটু স্পেশাল এক্সাম্পল দিতে পারি, যেমন ধরেন রেডেন, ঠিক আছে? এটা একটু দেখেন, রেডেন, কথা বলা। তাহলে আমরা শুরুতে আমরা জানি কি করব বলেন তো? এইটা বাদ দিয়ে দিব, তাই না? তাহলে এটা বাদ দিয়ে দিলে আমাদের কি থাকে? আমাদের থাকে যে রেড, রেড, ওকে? তাহলে আমরা শুরুতে জিই লাগাবো। এখন আপনি বলবেন যে শেষে কি লাগাবো? শেষে টি। কিন্তু এখন আপনি উচ্চারণটা করতে জানতো, দেখেন তো কেমন লাগে, আপনার দাঁত ভেঙে যায় কিনা? গেরেট, ইটস ডিসগাস্টিং, ইট সাউন্ডস রিয়েলি উইয়ার্ড। সো এইরকম ক্ষেত্রে যখন আমরা দেখবো যে বিচ্ছিরি রকম উচ্চারণ আসছে, অলরেডি একটা টি আছে বা এখানে একটা ডি আছে, উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, তখন আমরা কি করব জানেন? তখন আমরা একটা স্পেশাল কেস করব, ঠিক আছে? এটা একটু দেখাই রাখি। স্পেশাল কেসটা হচ্ছে কি, এই যে গে রে, Entschuldigung, wo ist das? এই যে রেড, তাই না? রেড, সাথে একটা ই দিয়ে তারপরে টি দিব। এখন দেখেন এবার সাউন্ডটা সুন্দর হচ্ছে, গে রে ডেট, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল কেস। আপনি মাঝে মাঝে দেখবেন যে মাঝে মাঝে শুধু টি অ্যাড করলে কেমন পচা পচা দেখায়, উচ্চারণ করা যায় না, তখন আমরা নর্মালি ই টি অ্যাড করি। এটা আপনি একটু স্টার্ট দিয়ে লিখে রাখেন, হ্যাঁ, খাতার কোনার মধ্যে। এরকম এক্সাম্পল সামনে পড়লে আমরা আবার দেখবো যে ও আচ্ছা, এটা তো ওইটা, সাথে যে একটা ইটি দিতে হয়। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আমাদের প্রথম গোলটা হচ্ছে যে শেষ হয়ে গেছে। এই যে পার্টিসিপ সোয়াইটা কীভাবে করতে হয় সেটা আমরা শেষ করে ফেলেছি। এবার আসি আমরা ২ নাম্বার যে গোলটা আছে আমাদের, সেটা হচ্ছে কি, আমরা একটা পারফেক্ট সেন্টেন্স কীভাবে, পারফেক্ট টেন্স কীভাবে ব্যবহার করব। যেমন আমরা পারফেক্ট, ওকে? চলুন আমরা নতুন গ্রামার টপিক শুরু করছি। ওকে, পারফেক্ট, ওকে। আমরা প্রথমে ইংরেজির সাথে তুলনা করি। যেমন আমরা বলি কি, আই হ্যাভ মেড মেড কফি, তাই না? এটা একটা পারফেক্ট সেন্টেন্স না? এই যে হ্যাভ মেড কফি। যখন আমরা জার্মান বলি, তখন আমরা প্রেজেন্ট টেন্সে কীভাবে বলি সেটা আগে লিখি। আমরা বলি যে ইশ মাখে, তাই না? কাফে, ইশ মাখে কাফে। এখন এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এটা আমরা এতদিন শিখেছি। এবার আমরা হচ্ছে কি, ওই যে পারফেক্ট যেটা, সেটাতে নিয়ে যাব। সেটাতে নিতে গেলে এই সেন্টেন্সটাকে আমরা লিখব এইভাবে,
Ich habe কাফে। এবার মাখেনের পাস্ট পার্টিসিপল কি শিখেছেন বলেন তো দেখি? মাখেন কি শিখেছেন? gemacht। এটা শিখেছেন আপনি, তাই না? তাহলে ich habe Kaffee gemacht। Just remember one sentence. One is enough. If you can remember one, you can just follow the pattern for the rest of the sentences. ওকে? তাহলে দেখেন এখানে সেকেন্ড পজিশনে আমরা অলওয়েজ বলি যে সেকেন্ড পজিশনে ভার্ব আছে। দেখেন আসছে না? হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ, সেটা কোথায় চলে আসছে? সেকেন্ড পজিশনে ঠিকই আসছে। কিন্তু পরের যেই ভার্বটা সেটা হচ্ছে কি? সেটা পার্টিসিপ সোয়াই ফর্মে এবং স্পেশালি মনে রাখবো এটা শেষে বসবে এন্ড। ঠিক আছে? Ich habe Kaffee gemacht। তাহলে এই একটা সেন্টেন্স যদি আপনি মনে রাখতে পারেন, আমরা অধ্যায়ের ভিতরে আরও সেন্টেন্স শিখব, তাহলে হচ্ছে আমাদের 2 নাম্বার লার্নিং গোল যেটা, এই যে এটাও শেষ হয়ে গেছে। এবার আমরা একটুখানি কথা বলবো হাবেন আর জাইন নিয়ে। ঠিক আছে? আমরা এই জায়গাটা ইউজ করি। জাস্ট একটা জিনিস মনে রাখেন, জাইনটা হবে তখন যখন কোনো অ্যাকশন হয়, নড়াচড়া হয়, যখন একটা প্লেস থেকে বা একটা অবস্থা থেকে, ধরেন এ অবস্থা, এ প্লেস থেকে কোনো একটা কাজ, কোনো একটা জিনিস আরেকটা অবস্থা, আরেকটা জায়গা বিতে যায়। যেমন আমরা বলতে পারি যে কোনগুলা হচ্ছে জাইন ভার্ব হবে সেটা একটু বলেন। যেমন ধরেন মাখেন, না মাখেন, যেমন ধরেন আমি বলতে পারি যে ফারেন। ঠিক আছে? FAHREN। দেখেন যখন আপনি ড্রাইভ করছেন তখন আপনি একটা জায়গায় ছিলেন, তারপর আপনি আরেক জায়গায় গেছেন, তাই না? এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল না, এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা জাইন ব্যবহার করব। তার মানে আমরা বুঝতে পারছি ফারেন। তারপর হচ্ছে কি গেহেন, নড়াচড়া, গেহেন, তাই না? গেহেন, এটাও কি জাইন ভার্ব হবে। এরপরে যেমন ধরেন স্টেয়ারবেন, মারা যাওয়া। আপনি তো বলবেন এ মারা গেলে আবার কি হয়? স্টেয়ারবেন, মারা যাওয়া। কিন্তু যখন দেখেন আপনি আগে জীবিত ছিলেন, তারপর আপনি মরে গেছেন, আপনার অবস্থার পরিবর্তন হলো না? জীবিত থেকে আপনি মৃত হয়ে গেছেন। আপনি মৃত হয়ে যান নাই, সরি, বাট পজিশনটা বোঝাচ্ছি আমি আপনাকে। তাহলে হবে কি, এটার ক্ষেত্রেও আমাদের জাইন ভার্ব হবে। কিছু ব্যতিক্রম আছে, যেমন ব্লাইবেন হচ্ছে থাকা, কিন্তু এটা স্পেশাল, এটার ক্ষেত্রেও আমাদের জাইন ভার্ব হয়। এটা একটু খাতার কোণে লিখে রাখেন, ব্লাইবেন। তারপর হচ্ছে যে পাসিয়ারেন, কোনো কিছু ঘটনা, হ্যাঁ, পাসিয়ারেন, এরকম ক্ষেত্রেও হচ্ছে আমাদের কি হয়? জাইন ভার্ব হয়। এই জিনিসটা আপনি একটু মনে রাখেন, বাকি তো আমরা জানি যে হাবেন হয় নর্মালি। সো জাইন ভার্বটা স্পেশালি আমরা মনে রাখবো যে কখন হয়? যখন কোনো কিছু একটা অবস্থা থেকে আরেকটা অবস্থাতে যায়। স্পেশালি আমরা মনে রাখছি কি ব্লাইবেনটা একটু স্পেশাল, এটার ক্ষেত্রে আমাদের জাইন ভার্ব হবে। আবার হচ্ছে পাসিয়ারেন যেটা, এটাও স্পেশাল, এটার ক্ষেত্রে আমাদের জাইন ভার্ব হবে। আপনার A1 লেভেলে আপনাকে এতটুকুই শেখানো হয়েছে। ঠিক আছে? আর আরেকটা ছোট্ট জিনিস, আমি তো এখানে লিখে পুরা হযবরল অবস্থা করে ফেলেছি। আচ্ছা না, এতটুকুই থাকুক আমাদের গ্রামার আপাতত। আমরা চ্যাপ্টারের ভেতরে যখন জাম্প করছি, তখন হচ্ছে যে আমরা বাকি যে ছোটোখাটো জিনিসগুলো আছে সেগুলো আরেকটু ডিটেলস বলবো। কিন্তু আপনি যদি ইনিশিয়ালি এতটুকু বোঝেন যে পার্টিসিপ সোয়া জিনিসটা হচ্ছে ওই যে gemacht। আবার সেন্টেন্সটা কীভাবে করব? Ich habe Kaffee gemacht। habe সেকেন্ড পজিশনে, gemacht পার্টিসিপ সোয়াই যেটা একদম এন্ডে। এই জিনিসটা যদি আপনি শেখেন এবং আপনি যদি এটা জানেন যে জাইন ভার্ব হচ্ছে ওইখানে আমি লিখব যেগুলো হচ্ছে নড়াচড়া করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কিছু কিছু ব্যতিক্রম আছে। এই যে 3টা কথা আমি বললাম, সামারাইজ করলাম, এইটুকু যদি সেন্স নিয়ে আপনি চ্যাপ্টারটা শুরু করেন, ভেতরে যাওয়ার পরে আপনি ডিটেলসগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? এতটুকুই ইনিশিয়ালি যথেষ্ট। চলেন আমরা চ্যাপ্টারে জাম্প করি। পৃষ্ঠা নাম্বার 116 আর 117 গোলটা আমি আপনাকে আগে বলি। এখানে আমরা মূলত 3টা জিনিস শিখব। একটা হচ্ছে এখানে অডিও আছে, আলাঙ্গতে গিয়ে আপনি অডিওটা শুনবেন, লিসেনিং প্র্যাকটিস হবে। এবং এখানে হচ্ছে একটা কাজ আছে আপনার 116তে, ওই যে 1 B যেটা,
হ্যাঁ, ওখানে ওই যে ফোরটাইল অ্যাডভান্টেজ আর নাখটাইল ডিসঅ্যাডভান্টেজ, ওইটা হচ্ছে যে আপনি অডিও শুনে এসে এখানে লিখতে হবে। এই জিনিসটা আমি আপনার সাথে করতে পারবো না। বাট অন্য একটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখানে শিখবো, সেটা হচ্ছে এখানে ছবি আছে না, দেখেন 116তেও 2টা ছবি আছে, 117তেও আবার 3টা ছবি আছে। পৃষ্ঠা উল্টে দেখেন। হ্যাঁ, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে কিভাবে একটা ছবি বর্ণনা করতে হয়। এটা আপনার A1, A2, B1, হ্যাঁ, যে কোনো পরীক্ষায় আপনার আসবে যে একটা ছবি হচ্ছে বর্ণনা করো, ঠিক আছে? সো আমরা এই গুরুত্বপূর্ণ জিনিসটা আগে শিখবো। আমি একটা বা সর্বোচ্চ 2টা আপনাকে বর্ণনা করে দেখাবো, বাকিটা আমি আপনাকে হোমওয়ার্ক দেবো। সো গোল হচ্ছে কি, অডিও সেটা আপনি নিজে করবেন, ছবি বর্ণনা করা এটা আমি আপনাকে হেল্প করব এবং হাউস অফ গার্বে দেবো। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে মূলত আমাদেরকে ডিফারেন্ট পেশার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছে। এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা শিখব, ঠিক আছে? সো আমি প্রথমে আপনাকে ছবি বর্ণনা করা শেখাবো, তবে তার আগে একটু পেশাগুলো দেখে নিই। ওকে, আপনি একটু একের যে এটা আছে সেটা একটু দেখেন, কি বলেছে দেখেন। Was machen die Leute? লোকজনগুলা কি করছে? beschreiben sie die Fotos, প্লুরাল ফটোস, ছবিগুলো বর্ণনা করতে বলেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, উই আর গোনা লার্ন ইট প্রপারলি। ওকে, তারপর দেখেন এখানে কিছু এক্সাম্পল দিয়েছে আমাদেরকে, যেমন বিল্ডা মালেন, ছবি আঁকা, হ্যাঁ, কিন্ডা বেট্রয়েন, চাইল্ড কেয়ার, তারপর আছে কি লেয়ানেন, এটা তো আপনি জানেন, শেখা। তারপর জেগেন, এই শব্দটা আপনার জন্য নতুন হইতে পারে, এটা হচ্ছে আমরা বলি না যে সেইলিং, এটা হচ্ছে সেইলিং। তারপর হচ্ছে কি রিসার্চিয়ারেন, হ্যাঁ, কোনো কিছু রিসার্চ করা, রিসার্চিয়ারেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি আইনে স্টার্ট সাইগেন, কোনো একটা সিটি দেখানো, সাইগেন দেখানো, হ্যাঁ। তারপর হচ্ছে কি উন্টারিস্ট গেবেন, লেকচার দেয়া আর কি। আরেকটা হচ্ছে কি স্পিলেন, ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলো হয়তো বা আমাদের এই ছবিগুলো বর্ণনা করতে কাজে আসবে। সো এবার আমি চাই আপনি একটু কেয়ারফুলি, মানে ফুল কনসেন্ট্রেশনটা আমাকে দেন, আমি আপনাকে একটা ছবি বর্ণনা করা দেখাই, বাকিগুলো আপনি করবেন, বা 2টা সর্বোচ্চ। হ্যাঁ, আমাদেরকে যখন কোনো ছবি দেখাবে, প্রথমে আমরা বলতে পারি, স্টার্ট করতে পারি এইভাবে, যে ছবির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। যেমন যেমন আমরা যদি এ নাম্বারটা দেখি, হ্যাঁ, ফটো auf dem Foto A sehen wir zwei Personen, ঠিক আছে? সো সেমভাবে আপনি এখন বিটা আমাকে বলেন তো। আপনি বলতে পারেন কি, auf dem Foto B sehen wir eine Frau. সো ফার্স্ট থিং, ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি আরেকবার বলছি, আমি এ বলি, আপনি বি বলেন, ঠিক আছে? auf dem Foto A sehen wir zwei Personen. আপনি বলবেন কি, auf dem Foto B sehen wir eine Frau, ঠিক আছে? এবার আমরা কি বলতে পারি, কি করে ওরা বা কি পড়ে আছে। আমি এটা কমপ্লিট করি, তারপর আমি বিতে মুভ করব। তারপর হচ্ছে কি জি জি সিটসেন, এরা বসে আছে, জি সিটসেন ইন আইনেম বোট, ওরা একটা নৌকার মধ্যে বসে আছে। আপনি দেখেন তো এই মেয়েটারটা আপনি বলেন তো, এই পাশেরটা আপনি কি বলবেন? জি সিটস আউফ আইনেম স্টুল, একটা দেখেন একটা টুলের উপর বসে আছে ও। তাহলে দেখেন একটা প্যাটার্ন যদি আপনি শেখেন, আপনি বাকিগুলো একই রকমভাবে বর্ণনা করতে পারেন, ঠিক আছে? তারপর আমি বলতে পারি কি, এরা আসলে কি করতেছে, কি পড়ে আছে সেটাও আমি বলতে পারি। ডি লয়টা ডি ফ্যাজোনেন হিয়া জি ট্রাগেন ইয়াকেন, ঠিক আছে? ওরা হচ্ছে কি আছে, ওরা হচ্ছে জ্যাকেট পরে আছে। উন্ড উন্ড সুইম ভেস্টেন, দেখেন ওই যে ভেস্ট যেটা মোটা করে, যেটা সাঁতার কাটার সময় আমরা পরি, ঠিক আছে? সুইম ভেস্টেন। উন্ড জি জেগেন, তাই না? ওরা হচ্ছে সেইলিংয়ে আছে, ওরা জ্যাকেট পরে আছে, ওরা সুইম ভেস্টেন পরে আছে, কেমন? সো আমি একবার পুরোটা বলে দিচ্ছি, তারপর আপনি আমাকে কপি করেন এইভাবে। যেমন auf dem Foto A sehen wir zwei Personen, sie sitzen in einem Boot, sie tragen Jacken und Schwimmwesten und sie segeln. এটা আমি এ বর্ণনা করলাম। এবার আমি বি বর্ণনা করব, ঠিক আছে? সেম ওয়ে, একদম হুবহু সেম জিনিস। কি দেখতে পাচ্ছি?
auf dem Foto B sieht man eine Frau. Sie sitzt auf einem Stuhl. Sie hat einen Pinsel in der Hand. Sie hat einen Pinsel in der Hand. Sie malt ein schönes Bild. দেখেন ও একটা সুন্দর ছবি আঁকছে, ঠিক আছে? সো আমরা যখন এরকম দুই একটা ছবি বর্ণনা করা শিখব, একই প্যাটার্নে আমরা বাকি সব কিছু বর্ণনা করা শিখব, ঠিক আছে? তাহলে আমি আপনাকে এ আর বিটা বর্ণনা করে দিলাম, আপনি একটু পৃষ্ঠা 117 জানতো এখানে কি আছে সেগুলো আপনি বর্ণনা করবেন আগে নিজের মতো করে। প্রথমে বলবেন যে auf dem Foto sieht man oder auf dem Foto sehen wir কি, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি ফিলে লয়টা, অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছি প্রথমে। সো এরকম করে হচ্ছে যে আপনি প্রথমে নিজে নিজে বর্ণনা করার চেষ্টা করবেন, তারপর আপনি আরেকটা টেকনিক শেখাই দিই। আপনি বর্ণনা করার শেষে একটা ছবি নেবেন, এখানে নিয়ে চ্যাটজিপিটিকে গিয়ে ছবিটা দিবেন, দিয়ে বলবেন যে হেই আমাকে এই ছবিটা A1 লেভেলের জন্য বর্ণনা করে দাও, ঠিক আছে? A1 বলতে ভুলবেন না, তখনও আপনাকে একদম ইজি ভাষায় 2-3টা বাক্য দিয়ে সুন্দর করে বর্ণনা করে দেবে এবং সেটাই আপনি রিপিট করবেন, মুখে বলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের স্পিকিং প্র্যাকটিস। যদি আপনি এইটা করতে পারেন, ছবিগুলো বর্ণনা করার প্যাটার্নটা যদি শিখতে পারেন, তাহলে হচ্ছে আমাদের এখানকার একটা গোল শেষ হয়ে গেছে, ঠিক আছে? লিসেনিংয়ের পার্টটা তো আমি করতে পারবো না, আমরা 116তে আরেকবার তাকাই। ওই যে 116 বি যেটা আছে, আমি আপনাকে অর্থগুলো একটু বলে দিই বা একটু পড়ে দিই উচ্চারণটা, বাকিটা আপনি হচ্ছে নিজে করতে হবে, ওকে? দেখেন বিটা হোরেন জি ডি রাডিও জেন্ডুম, ঠিক আছে? রাডিও জেন্ডুম কোনটা? ওই যে রেডিওতে যেটা শোনা যায়, ঠিক আছে? ওটা শুনতে বলেছে আমাদেরকে। ওয়েলশেন বেগুফ হাবেন দি ফ্যাজোনেন, এই যে লোকগুলা কথা বলছে এরা হচ্ছে কোন পেশা এদের, হ্যাঁ? ওয়াস ফিন্ডেন জি গুড ওয়াস নিস্ট, ওদের হচ্ছে কোনটা ওদের ভালো লাগে আর কোনটা হচ্ছে ওদের ভালো লাগে না, ঠিক আছে? নোটিয়ারেন্সি, যেমন যেমন দেখেন এখানে ফেয়াজন ছিল কি ইউলিয়া ভিমা, ইউলি ভিমা আমার বেগফ হচ্ছে কি জেগেলারিন, হ্যাঁ? তাহলে ওর ফোরটাইল কি দ্রাউসেন জাইন, ও বাইরে থাকতে পারে। নাকটাইল কি, এটা আপনাকে শুনে এখানে লিখতে হবে কি বলেছে, অডিও আলঙ্গতে শুনতে হবে, ঠিক আছে? সো এটা আপনার অডিও প্র্যাকটিস, এটা করবেন। আমরা একটু ইয়েগুলো পড়ি, আপনার পেশাগুলো পড়ি। দেয়া আর্কিটেক্ট ডি আর্কিটেক্টিন, ঠিক আছে? তারপর কি আছে? দেয়া রাইজে ফোগা ডি রাইজে ফোগাগিন, হ্যাঁ? তারপর আছে কি দেয়া ইয়াতসিহা টিচার, হ্যাঁ, ডি ইয়াতসিহারিন। তারপর আছে দেয়া ইনফরমাটিকা ডি ইনফরমাটিকারিন। ডিড ইউ নোটিস যখনই ফ্যামিনিন হয় তখন একটা ইন যোগ হয়, এটা খুবই ইন্টারেস্টিং, হ্যাঁ? ডি কুনসলা কুনসলা ডি কুনসলারিন। দেয়া স্টুডেন্ট, এটা আপনি জানেন ডি স্টুডেন্টের, হ্যাঁ? তারপর কি আছে? দেয়া জেগেলা Entschuldigung, Segellehrer, der Segellehrer, die Segellehrerin। তারপর হচ্ছে der Kellner, die Kellnerin, ঠিক আছে? এখানে আমরা প্রফেশন শিখছি মূলত। যদি আপনি ছবি বর্ণনা করতে পারেন, শোনার পরে যদি ওই যে ফাইন্ড আউট করতে পারেন মিসিং ইনফরমেশন কোনটা, আর এই পেশাগুলো যদি আপনার মাথায় থাকে, লিখতে পারেন এবং বলতে পারেন, তাহলে হচ্ছে আমাদের 116 আর 117 মোটামুটি পড়া শেষ। এখানে একটা জিনিস আছে দেখেন, 117তে যান, 2-এর এ যেটা সেটা দেখেন, was ist für Sie wichtig im Beruf? এটা হচ্ছে আপনার জব ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে আপনার জন্য কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট। wählen Sie 3 Aussagen und geben Sie Punkte। 3টা স্টেটমেন্ট হচ্ছে চুজ করতে বলেছে এবং নাম্বার দিতে বলেছে, হ্যাঁ? 3 Punkte ist gleich sehr wichtig। যখন আপনি 3 out of 3 দিবেন, যেখানে ক্রস দেবেন, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এখানে একটু পড়ে দিই, তাহলে আপনার হয়তো ওয়ার্ড মিনিং জানতে বা সেন্টেন্সগুলো বলতে সুবিধা হবে। Die Arbeit ist interessant und macht Spaß. Das hier ist sehr wichtig für mich। এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে আমার কাজটা কি বলতে হবে, স্পাস মাখেন না, স্পাস হচ্ছে কি ফান, মানে এটা হচ্ছে ইন্টারেস্টিং হইতে হবে, ঠিক আছে? Ich habe im Beruf viele Kontakt। Nein, 1, এখানে আমি 1 দেব, আমার অত বেশি কন্ট্যাক্ট থাকার দরকার নেই। Die Arbeit ist nicht anstrengend। anstrengend হচ্ছে আপনার যে স্ট্রেসফুল,
হ্যাঁ, সো আমি চাই যে আমার কাজটা যেন স্ট্রেসফুল না হয়। দ্যাটস ট্রু, দ্যাটস 3। ঠিক আছে, ich kann in einem Beruf viel reisen, that's also important, আমি এখানে হচ্ছে 2 দিব। ich arbeite im Team, nein, das ist nicht wichtig, এখানে 1 দিব আমি। ich verdiene viel Geld, অনেক টাকা, yes, that's very important, ঠিক আছে। তারপর হচ্ছে কি, die Kollegen und Chefs sind nett, that's also important, 3 out of 3। ich kann Karriere machen, das ist nicht wichtig, এটা একটা ইম্পর্টেন্ট না। এনিওয়ে, আমাদের 116 আর 117 যা গোল ছিল মোটামুটি কাভার হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অ্যাটলিস্ট অডিওটা প্র্যাকটিস করা, পেশাগুলো চেনা এবং একটা ছবি কেমনে বর্ণনা করতে হয় সেটা জানেন, 116, 117 শেষ। চলেন আমরা পরের পৃষ্ঠায় জাম্প করি। পৃষ্ঠা নাম্বার 118, 118। এখানে হচ্ছে কি আছে আমাদের, einen Tagesablauf beschreiben, über Vergangenes sprechen। এটা হচ্ছে আমাদের গোল, অতীত সম্পর্কে কথা বলা এবং একটা দিন বর্ণনা করা। আমরা এই জায়গাটা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রামারটা শুরুতে পড়েছি না, সেটা একটু প্র্যাকটিস করব, আমি এখানে স্ক্রিনে নিয়ে আসবো। তবে তার আগে আমি চাই আপনি ডান পাশে যে ডায়লগটা আছে এটা আমি আর আপনি একসাথে পড়বো, বাম পাশে দেখেন একটা কাজ আছে কোনটার পর কোনটা হয়েছে সেটা মিলানো, ওটা আপনি করবেন। আমি একবার দ্রুত পড়ে যাচ্ছি, তারপর হচ্ছে আমরা এখানে চলে আসবো, গ্রামারটা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা দেখেন কি লিখেছে এখানে, mein Tag, আমার দিন, sehen Sie die Bilder an, ছবিগুলো দেখেন, und lesen Sie die Nachrichten von Daniel und Tina, ঠিক আছে। Nachrichten নিউজটা ডানিয়েল আর টিনার নিউজ পড়তে বলেছে আমাদেরকে, হ্যাঁ। ordnen Sie die Bilder in die richtige Reihenfolge, এই জিনিসটা আপনি মুখস্থর মতো করে ফেলতে পারেন। এই যে richtige Reihenfolge, Reihenfolge মানে হচ্ছে আপনার ক্রমানুসারে, এই যে একটা নতুন শব্দ, ঠিক আছে। সো আপনি এই জিনিসটা একদম মুখস্থ করতে পারেন যে ordnen Sie die Bilder, ছবিগুলা, in die richtige Reihenfolge, অর্গানাইজ করতে বলেছে আপনাকে ক্রমানুসারে, সেটা আপনি নিজে করবেন। আমি এই পাশে একটা পড়ে দিচ্ছি আপনাকে, তারপরে দেখেন, wie war dein Tag, তোমার দিনটা কেমন ছিল, na ja es geht, এই যে এক্সপ্রেশনটা না ইয়া, এটা খুবই খুবই কমন একটা জার্মান এক্সপ্রেশন, মানে আমরা বলি না চলে, হ্যাঁ, ওই ব্যাপারটা হচ্ছে না ইয়া, ঠিক আছে। সো এই এক্সপ্রেশনটা আপনি মনে রাখতে পারেন, না ইয়া es geht, হ্যাঁ। ich war schon 8:30 Uhr an der Uni, ঠিক আছে। এখানে আমরা একটা ছোট্ট গ্রামার চাইলে আপনি নোটিস করতে পারেন, দেখেন কি বলেছে। প্রথমত হচ্ছে এই যে টাইমটা 8:30, এটাকে আমরা ইনফর্মালি যদি বলতে চাই আমরা কি বলতে পারি, 8:30 কিন্তু এটা একটা খুবই ফর্মাল টাইম। ইনফর্মালি বললে আমরা এটাকে বলতে পারি 8:30, ঠিক আছে, 8:30। আরেকটা জিনিস দেখেন, an der Uni, নর্মালি যদি আপনি চিন্তা করেন ইউনিভার্সিটি, তাই না, ডি ইউনিভার্সিটেট, কোনো শব্দের শেষে যদি টেট থাকে, তাই না, আমরা ওই যে গ্রামারের ভিডিওতে দেখেছিলাম, কোনো শব্দের শেষে যদি টেট থাকে নর্মালি সেটা হচ্ছে কি হয়, সেটার আর্টিকেল দি হয়। সো দি ইউনিভার্সিটেট, কিন্তু এখানে দেখেন আন দেয়া উনি বা ইউনিভার্সিটেট, কেন এখানে দেয়া হয়েছে, কারণ আপনি দেখেন আমরা চ্যাপ্টারের শুরুতে ভ্যাক্সেল প্রিপোজিশন পড়েছিলাম, তাই না, এবং শুরু করেছিলাম কিভাবে, আন আউফ ইন। সো দেখেন আন কিন্তু একটা ভ্যাক্সেল প্রিপোজিশন এবং এখানে ডাটিভ হয়েছে, ডাটিভে ডিটা দেয়া হয়ে গেছে। কেন ডাটিভ হয়েছে, কারণ এটা একটা লোকেশন, আপনাকে এখানে কোয়েশ্চেন করতে পারবে যে কোথায় ছিলা তুমি, কোথায়। সো আন দেয়া উনি, যদি আপনাকে জিজ্ঞেস করতো কোথায় তুমি কাজ করো, হ্যাঁ, যেমন আমি প্রায় বলি সাত বাইটে আন দেয়া উনি, ঠিক আছে, আন দেয়া উনি, ডিড ইউ নোটিস। সো এরকম এক্সপ্রেশনগুলো চাঙ্ক হিসেবে আপনি নিয়ে নিতে পারেন। ওই যে যেমন বলেছে ইন দি রাইনফোলগে, ইন দি রিস্টিকে রাইনফোলগে, এই যে একবার শুনলেন এটা তো আপনি এরপর ইউজ করতে পারবেন, লিখতে পারবেন। ঠিক একইভাবে এই যে একবার শুনলেন যে আন দেয়া উনি, ইজবার শুন 8:30 আন দেয়া উনি, দেখেন টাইমের আগে আবার 8:30 বলতে পারি আমরা, আবার কইছিলাম ভো আন দেয়া উনি। এই যে এক্সপ্রেশনগুলো এগুলো হচ্ছে আপনি কথা বলার জন্য চাঙ্ক হিসেবে নিয়ে নিতে পারেন। এই কারণেই মূলত আমরা রিডিং পড়ি, যেন চাঙ্কগুলো নিতে পারি, লিখতে পারি এবং মুখে বলতে পারি, বুঝছেন। চলেন তারপরে কি বলেছে দেখেন, was du im Seminar bei Professor মাজা, দেখুন আমি মেজা পড়তে গিয়েছিলাম, হ্যাঁ, প্রফেসর মাজা, এই দেখেন বাই বলেছে, কারোর সাথে থাকা, হ্যাঁ, তুমি কি তোমার বোনের সাথে ছিলা, ডাক্তারের সাথে ছিলা, এরকম যদি কারোর সাথে হয় দেখবেন বাই ব্যবহার করে প্রিপোজিশন,
ঠিক আছে, বাই প্রফেসর মাদারের সেমিনারে ছিল কিনা জিজ্ঞেস করেছে। ও কি বলেছে, ইয়া অ্যাজ বা টোটাল লাংওয়াইলিশ, এটা একদমই বোরিং ছিল, ইয়া হাট ইমানুয়া গেরেডেট, এটা খালি বকবক করছে। ঠিক আছে, এই যে দেখেন গেরেডেট, আমরা পাস্ট পারফেক্ট টেন্স পড়েছিলাম। এয়া হাট, খেয়াল করেছেন, এয়া হাট, হ্যাঁ, ইমানুয়া গেরেডেট, এটা হচ্ছে রেডেন, ভার্বটা হচ্ছে রেডেন, এখানে হচ্ছে গেরেডেট। ডিড ইউ নোটিস? যখন পড়বেন সবসময় নোটিস করবেন যে এটা কিভাবে লিখেছে, এতে আপনি দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। ঠিক আছে, তারপরে কি আছে দেখেন তো, das kenne ich. Ich habe das Seminar im letzten Semester gemacht. লাস্ট সেমিস্টারে এই সেমিনারটা আমিও করেছিলাম। Und das প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করেছে। Das läuft gut. Das läuft gut. Wir haben die Präsentation geplant. খেয়াল করেন, we have die Präsentation, কোনো শব্দের শেষে যদি ইয়ন থাকে ওটা দি হয়। Wir haben die Präsentation geplant. So planen present আর geplant past participle. Did you see how do they change the verb? Yeah, you need to কি বলে এটাকে ফোকাস, ওরা বলে যে মেয়ারকেন, হ্যাঁ, কোনো কিছু হচ্ছে মার্ক করা। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনি পড়ে পড়ে দেখেন। তারপরে এরপরে হচ্ছে এস্ট ফ্লাইসিস, এই শব্দটা আপনি আন্ডারলাইন করতে পারেন। এই যে ফ্লাইসিস, যেটা আমরা বলি না যে খুব চাল্লু, ওরকম টাইপ আর কি। হ্যাঁ, ফ্লাইসিস, কেউ যখন খুব দ্রুত কোনো কিছু করতে পারে, সব কিছু হ্যান্ডেল করতে পারে, তখন আমরা এই শব্দটা ব্যবহার করি। হাজ দু খাইনে ফাউজে gemacht, তুমি কি কোনো পজ নাও নাই, মানে হচ্ছে কোনো ব্রেক নাও নাই না। ইয়া ইশ হাটে, খেয়াল করেন, হাটে পাস্টে নিয়ে গেছে। হ্যাঁ, ইশ হাটে nach dem Lernen Hunger। ঠিক আছে, শেখার পরে হচ্ছে আমার খিদা লাগছিল। এরপর কি হয়েছে, und der Kühlschrank war leer। কুলশ্রাঙ্ক হচ্ছে আপনার ফ্রিজ, ফ্রিজ খালি ছিল। তারপর কি হচ্ছে, ich habe schnell eine Pizza geholt। দেখেন কি বলেছে, ich habe schnell eine Pizza geholt। ঠিক আছে, সো এরকম করে হচ্ছে আপনি মনে রাখতে পারেন লেখা। und jetzt was machst du, Entschuldigung, machst du Feierabend? Feierabend হচ্ছে ছুটি, এখন কি সবকিছু বন্ধ, ছুটি করবা, এই আর কি। সো আপনি এবার সিরিয়াল ওয়াইজ ওই যে ABCD কোনটা আগে কোনটা পরে, এটা আপনি নিজে অর্গানাইজ করতে পারবেন। আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে একটু আমার স্ক্রিনে নিয়ে আসবো এবং আমি আপনাকে এখন যে গ্রামারটা আমরা চ্যাপ্টারের শুরুতে পড়েছিলাম সেটা আরেকটু প্র্যাকটিস করব, যেন এটা আপনার মাথায় থাকে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা একটু স্ক্রিনে আসি। দেখেন আপনার একটা গ্রামারের বক্স পেয়েছেন আপনি। ঠিক আছে, ওখানে দেখেন কি লেখা আছে, পারফেক্ট, কিভাবে সেন্টেন্সটা তৈরি করতে হয়। আমরা অলরেডি একটা সেন্টেন্স দিয়ে শিখেছি, তাই না? ইশ, আমাদের সেন্টেন্স ছিল এটা, ইশ habe Kaffee gemacht, তাই না? এটা আমাদের সেন্টেন্স ছিল। এবার ওরা দেখেন কি বলেছে, der Professor hat immer geredet। সো এই জিনিসটা যেটা আমরা শিখে আসছি, ওরা এই জিনিসটাই আমাদেরকে এখানে শেখানোর চেষ্টা করেছে যে ভার্বটা, হ্যাঁ, পার্টিসিপস ওয়াই যেটা, সেটা হচ্ছে যে এন্ডে বসবে, আর হচ্ছে যে এখানে যে অক্সিলারি ভার্ব যেটা আছে আমাদের, সেটা হচ্ছে সেকেন্ড পজিশনে বসবে। দেখেন, এটা ডানিয়েল 1 নম্বর পজিশনে, তারপর ড্যা প্রফেসর 1 নম্বর পজিশনে, হাট দেখেছেন, হাট, তারপর লাস্টে কি হয়েছে, ইমা গেরেডেট। সো এই জিনিসটা আমরা শিখে আসছি, আমরা এটা নিয়ে কথা বলবো না। আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে রেগেল মেসিগে ভিয়াবেন আছে না, রেগেল মেসিগে ভিয়াবেন, কয়েকটা রেগেল মেসিগে ভিয়াবেন আমাদেরকে এখানে দিয়েছে, যেমন মাখেন gemacht, আমরা এটা আগে থেকে জানি। এই জায়গায় আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এই যে এগুলো কিন্তু A1 লেভেলের জন্য, সো যা যা পাবো, ঠিক আছে, সব আমরা মুখস্থ করে নিব, খাতার মধ্যে সুন্দর করে নোট করে নিব। যেমন এ বেনজো মানে হচ্ছে কি, একই রকম ভাবে কি প্লানেনেরটা কি হবে বলেন তো? হ্যাঁ, এই যে ইএনটা বাদ দিয়ে দিব, তাহলে হচ্ছে প্লান কি হবে, গে প্লান্ট। একই রকম ভাবে আপনি বাকিগুলো পারবেন না। দেখেন, হোলেন গেহোল্ট, schmecken geschmeckt, তাই না? রেডেন, দেখেন গেরেডেট, এটা আমরা স্টার্ট দিয়ে মনে রেখেছিলাম, ওই যে ইএসটি আসছিল যে, তাই না? এখন তাহলে দেখেন এবেনজো একই রকম ভাবে কি হবে দেখেন তো, এই যে এটার মতো এবেনজো একই রকম ভাবে দেখুন, আর বাই টেন কি হবে, আর বাই টেট, আর গে আর
বাই টেট, এখানে ইটি যোগ হয়েছে কেন? কারণ এখানে একটা অলরেডি টি আছে, ডাবল টি দিলে বিশ্রী লাগতো, সেজন্য গে আর বাই টেট একই রকমভাবে কি হবে? গে ভার টেট, কারণ কি একটা টি অলরেডি আছে, তাই ইটি যোগ হয়েছে। এই জায়গাটার মধ্যে এটা আমাদেরকে নোটিস করতে বলেছে, ঠিক আছে? সো যে কয়টা ভার্ব আমাদেরকে এখানে দিয়েছে, যে রেগেলমেসিকে ভাব, এগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারবো না? মুখস্থ করার পরে এই মুহূর্তে আমি আপনাকে একটা ছোট্ট হাউস অফ গাবি দিই, সেটা হচ্ছে যে ভিডিওটা একটু পজ করেন, পজ করে কমেন্ট বক্সে গিয়ে একটা পারফেক্ট, এরকম যে কোনো একটা পারফেক্ট সেন্টেন্স আপনি হচ্ছে কমেন্ট বক্সে লেখেন, আমি চেক করব, ঠিক আছে? এখনই করেন, না হলে কিছুক্ষণ পরে ভুলে যাবেন। একটা কমেন্ট লিখে তারপর আমার কাছে আবার ব্যাক আসেন। পারফেক্ট টেন্সে একটা বাক্য যে কোনো, যেমন ইশ habe Kaffee gemacht, ইশ habe mit meiner Mutter gesprochen, ঠিক আছে? ইশ habe nein, ich habe was, ich habe Kaffee getrunken, ঠিক আছে? বাই দ্য ওয়ে আমি এখন কিন্তু আপনার unregelmäßige Verb বলে ফেলেছি, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। চলেন আমরা হচ্ছে পরের জিনিসটাতে যাই। এখানে পাশে আমাদের একটা হাউস অফ গাবে আছে, দেখেন এটা একটু আমরা আপনার সাথে করে ফেলি। হ্যাঁ, দ্য প্রফেসর হাট ইমানুয়া geredet, তাই না? Daniel hat eine Präsentation কি করছিল? geplant, তাই না? দেখেন এরকম যে কোনো একটা সেন্টেন্স আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি এখানে লিখছি Daniel hat 6 Stunden lang lernen থেকে কি হবে? gelernt. Er hat eine Pause gemacht, ঠিক আছে? তারপর কি? Er hat eine Pizza geholt. Easy না? So go to the comment box and write whatever you come up with, ঠিক আছে? এবার আমাদের 118 নম্বর পৃষ্ঠা শেষ। 119 নম্বর পৃষ্ঠার দিকে যদি আমরা যাই, তাহলে এখানে দেখবেন অনেকগুলো হাবিজাবি লেখা আছে। এখানে হচ্ছে আমাদের অনেকগুলা অডিও আছে, আমি এই অডিওর দায়ভার নিব না, এবং আপনারা জানেন কেন নিব না, ঠিক আছে? আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ছোট্ট একটু গ্রামার আছে, আমি আপনাকে গ্রামারটা একটু এক্সপ্লেন করে দিব, তারপর হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় যাব। বাট আমি জাম্প করছি, আপনি জাম্প করতে পারবেন না। আপনি কিন্তু অডিওটা আলঙ্গতে ডেফিনেটলি শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোনটা ডায়ানিয়াল বলেছে, কোনটা টিনা বলেছে, হ্যাঁ, এগুলো। কিন্তু আমি আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই এখানে, আবার একটু স্ক্রিন আসুন তো। দেখেন আপনার ওখানে একটা গ্রামারের বক্স আছে, আমি আপনাকে শিখিয়েছি না আগে রেগেলমেসিকে ভার্বের ক্ষেত্রে এদিকে একটা জি দিতে হয়, এদিকে একটা টি দিতে হয়, মাঝে মাঝে ইটি দিতে হয়। এতক্ষণ পর্যন্ত আমরা এটা শিখেছিলাম। এখন আমরা খুব মজার একটা জিনিস শিখব, খুবই মজার, যেটা হচ্ছে ইয়েরেন। এই যে কোনো ভার্বের শেষে যদি আপনি শুধু ইয়েরেন দেখেন, তখন বেশ বেশ মজা হয় এটাকে পার্টিসিপ সোয়াই করতে। খুবই ইজি। যেমন ধরেন এটা পচা পচা, আমরা একটা সহজ এক্সাম্পল নিই, ঠিক আছে? আমরা একটা এই যে এটা নিই আমরা, টেলিফোনিয়েরেন, ঠিক আছে? দেখেন আমি এখানে লিখলাম টেলিফোনিয়েরেন। যখনই এই যে ইয়েরেন থাকবে তখন আমরা কি করব জানেন? আগের মতোই পার্টিসিপ সোয়াই করতে প্রথমে হচ্ছে ইয়েন, এন্ডিংটা বাদ দিয়ে দিব। তাহলে কি হয় দেখেন তো, টেলিফোনিয়া। এইবার যেটা করব শুধু টি, এই পাশে কিছু বসবে না। সো আপনাকে যদি বলে টেলিফোনিয়েরেন, এইটার পার্টিসিপ সোয়াই কি হবে, আপনি কি বলবেন? ওই যে ইয়েরেন আছে, আপনি বলবেন যে টেলিফোনিয়াট। একইভাবে যদি আপনাকে বলে যে, যেমন ধরেন এইটা, এই শব্দটা, এটা রিসার্চিয়ারেন মানে রিসার্চ করা, এই যে ইয়েরেন আছে, সো আমরা লাস্টে শুধু টি বসাবো, আমরা বলবো কি রিসার্চিয়াট। টিনা হাট ফর আইন জেমিনা রিসার্চিয়াট। একই রকমভাবে দেখেন স্টুডিয়ার্ট, ট্রেনিয়ার্ট, দেখেছেন? সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমরা শিখে নিব, মানে শব্দগুলা একটু খাতার কোনো নোট করে নেব। আমাদের A1 লেভেলের সবই নতুন নতুন, বাট এই জিনিসটা মজার, এই জিনিসটা কঠিন না। যদি
আপনার এইটা শেষ হয়, তাহলে আমরা আর একটা জিনিসের দিকে তাকাবো, ঠিক আছে? সেইটা হচ্ছে যে দেখেন, এই বস্তু যে বলেছে পচা পচা দুষ্ট বাচ্চা regelmäßige Verben, এরা নর্মালি ওই যে আগে জি পরে টি এই সমস্ত জিনিসপত্র এরা মানে না। এদের যা খুশি এরা তা করে, এবং আপনাকে কেউ কেউ বলবে যে এখানে আই থাকলে কি হবে, আই ই থাকলে কি হবে, হাবি যাবি এক গাদার নিয়ম মুখস্থ করানোর চেষ্টা করবে। দরকার নাই। আপনি যেটা করবেন দেখেন, এখানে দুইটা দিছে, যেমন ধরেন ফিনডেন একটা ভার্ব, একটা unregelmäßige Verb, ঠিক আছে? এটা নর্মালি আমরা ওই যে নর্মাল নিয়মে হয় না। দেখেন এখানে কি লিখেছে, ফিনডেনের পার্টিসিপ সোয়াই হচ্ছে কি গে ফুনডেন, ঠিক আছে? দেখেন লাস্টে টি আসে নাই কিন্তু, আবার এদিকে একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে। তারপরে কি ট্রেফেন দেখা করা, গেট্রফেন, এরকম কিছু ভার্ব আছে যারা হচ্ছে নর্মাল নিয়ম টিয়ম মানবে না। এই ভার্বগুলোর জন্য কোনো আলাদা নিয়ম আপনি মুখস্থ করবেন না, ঠিক আছে? অনেকে আপনাকে মুখস্থ করানোর চেষ্টা করবে, ডোন্ট ডু দ্যাট। হোয়াট ইউ ক্যান ডু, গো টু পেজ নাম্বার 125, ওখানে গেলে আপনি হচ্ছে এইরকম একটা বক্স পাবেন, এবং এই বক্সের মধ্যে দেখেন আপনাকে অনেকগুলো unregelmäßige Verben দিয়েছে যারা হচ্ছে নর্মাল নিয়ম টিয়ম মানে না, ঠিক আছে? আমি চাই আপনি ডেফিনেটলি, এটা আপনার A1 লেভেলের জন্য, ঠিক আছে? তাহলে আপনি এই জিনিসগুলা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? একবারই তো পড়তে হবে জীবনে, একবারই তো মুখস্থ করতে হবে। A1 লেভেলের জন্য ওরা বলতে চায় এই কয়টা পড়লেই হবে, তো ঠিক আছে, A1 লেভেলে আমরা এই কয়টাই পড়ি। যখন A2তে যাব তখন আরও কিছু শিখবো, ঠিক আছে? এগুলো আপনি পারেন, এই যে gearbeitet, gemacht, হ্যাঁ, studiert, telefoniert, তাই না, ইয়েরেন, এগুলো আমরা শিখে ফেলেছি। এখন আমি আপনাকে জাস্ট এইগুলো বলে দিচ্ছি, যেমন fahren, gefahren, bleiben, এটাতে একটা স্টার্ট দেন, তো এটাতে একটা স্টার্ট দেন, bleiben স্টে করা, geblieben, geblieben, এটা কিন্তু স্পেশাল, দেখেছেন আই ই হয়ে গেছে, এটা এটা স্পেশালি মনে রাখবেন। finden, gefunden, gehen, gegangen, gegangen, ঠিক আছে? মুখস্থ একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন এটা। ওই যে auswendig lernen বলি না, auswendig lernen। denken, এটা তো মাথা মুন্ডু কিছুই মিলে না। দেখেন denkenটাকে কি করছে, gedacht, gedacht পাস্ট পার্টিসিপল আর কি, পার্টিসিপ সোয়াই। আর wissen, gewusst, এটা হচ্ছে আপনার পেজ নাম্বার 125-এ ওরা আমাদেরকে এই ভার্বগুলো দিয়েছে unregelmäßige, এবং আমরা A1 লেভেলে আমরা ওরা যা দিয়েছে ততটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকবো। অনেকে আপনাকে ধরেন 150 ভার্ব সহ একটা পৃষ্ঠা ধরা দিবে, বলবো যে সব মুখস্থ করো, দরকার নাই। লেভেল অনুযায়ী আমরা যাব, যখন যেই লেভেলে আছি তখন সেই লেভেলের ওয়ার্ড, বিশেষ করে B1 পর্যন্ত, নর্মালি B1 পর্যন্ত আমরা ট্র্যাকে থাকবো। B1-এর পরে আমরা হচ্ছে ছাগলের মতো হয়ে যেতে হবে। ছাগল দেখবেন যা পায় সব খায়, কোনো বাজ বিচার নাই, যেই পাতাই দিবেন দেখবেন ছাগল হচ্ছে সেই পাতাতেই মুখ দিচ্ছে। এটা হচ্ছে যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখি তখন B1 পর্যন্ত হচ্ছে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হয়, কিন্তু B1-এর পরে আপনি তখন হচ্ছে সামনে যা পাবেন তাই পড়া শুরু করবেন, তাই শেখা শুরু করবেন, বিশেষ করে ভোকাবুলারির ক্ষেত্রে। তখন কোনো লিমিট থাকবে না, তখন আপনি নিউজ পেপার থেকে পড়বেন, তখন আপনি নোভেল পড়বেন, হ্যাঁ, তখন হচ্ছে যে কোনো লিমিট নাই, তখন আপনি যা পাবেন তাই খাবেন ছাগলের মতো। কিন্তু A1, A2, B1 সাবধান থাকতে হয়, তখন লেভেলের চেয়ে উপরে গেলে মোটিভেশন হারাই ফেলবেন, মনে হবে যেন অনেক কঠিন, ঠিক আছে? সো আজকে এই যে কয়টার শব্দ আমরা শিখেছি unregelmäßige Verben, এই কয়টাই আপনি শেখেন। যদি শেখা হয় একটু পানি টানি খেয়ে আমরা হচ্ছে যে 120 নম্বর পৃষ্ঠায় জাম্প করবো। 119টা আপনি হোমওয়ার্কটা কমপ্লিট করেন, মানে যা যা শিখিয়েছি তা শিখে অডিওটা কমপ্লিট করে তারপর আমরা 120 নম্বর পৃষ্ঠা থেকে আবার শুরু করছি। আচ্ছা, 120 নম্বর পৃষ্ঠা, এখানে আমি আপনাকে প্রথমে গোলটা বলি। এখানে 4টা প্যাসেজ আছে আমাদের, এবং বলেছে কি যে Aussagen über die Jobsuche verstehen, চাকরির খোঁজ করার যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো যেন আমরা বুঝতে পারি। সো এই পৃষ্ঠা থেকে আমরা প্রচুর ভোকাবুলারি শিখব। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে আমরা গত পৃষ্ঠায় যে পারফেক্ট টেন্স পড়ে আসছি না, পার্টিসিপ সোয়াই পড়ে আসছি না, ওই জিনিসগুলো এখানে ব্যবহার হবে। সো আমি হচ্ছে ওই প্যাসেজগুলো কেটে আমার এখানে নিয়ে আসছি, স্ক্রিনে আমি নিয়ে আসবো। আপনি আমার সাথে একটা হাইলাইটার নিয়ে বসেন, আমি যেখানে যেখানে দাগ দিতে বলবো, যেই সেন্টেন্সগুলোকে আপনাকে ফলো করতে বলবো সেগুলো আপনি ভালোভাবে ফলো করবেন, এবং ওই রকম সেন্টেন্স যেন আপনি এরপরে শুনলে বুঝতে পারেন, মুখে যেন বলতে পারেন নিজের ক্ষেত্রে,
এবং যেন লিখতে পারেন সেটা হচ্ছে আপনি মেক শিওর করবেন। বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা হাবেন আর জাইন ভার্বের যে ব্যাপারটা, ওটাও আমরা একটুখানি দেখতে পারবো গ্রামার সেকশনে, সেটা পরে। ঠিক আছে, আমি এই প্যাসেজটা পড়ার সময় গ্রামার আলোচনা করব প্যাসেজের ভেতর থেকে। সো আই নিড ইউর 100% অ্যাটেনশন। আর ইউ রেডি? অফকোর্স ইউ আর। লেটস গো দেন। আমাদের প্রথমে যেটা লেখা আছে এখানে যে দ্য ভেগ সুম জব, হ্যাঁ, কাজের যেই রাস্তা আর কি, মানে দ্য ভেগ সুম জব, দ্য ওয়ে টু দ্য ওয়ার্ক অর সামথিং লাইক দ্যাট, যদি আমরা স্পেসিফিকলি অনুবাদ করতে চাই। Lesen Sie, পড়েন, was sind die Personen von Beruf? প্রফেশনালি ওরা কে? Wie haben Sie die Stelle gefunden? কিভাবে তারা তাদের পজিশনটা খুঁজে পেয়েছে? Sprechen Sie zu zweit, দুজনে মিলে কথা বলেন। আমরা প্রথমে যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে ফেলিক্স এম 25। খুব কেয়ারফুলি পড়বো আমরা। দেখেন কি লিখেছে। Ich habe eine Anzeige im Internet gelesen. খেয়াল করেন, ঠিক আছে, gelesen। সো আপনি gelesen যেটা, এটাতে হচ্ছে একটা টিক চিহ্ন দিতে পারেন। এটা হচ্ছে যে লেজেনের পাস্ট পার্টিসিপ সোয়াই, ঠিক আছে। Ich habe eine Anzeige, একটা বিজ্ঞাপন, im Internet gelesen und gleich meine Bewerbung geschickt। এই যে আরেকটা পেয়েছেন, দেখেছেন? প্রত্যেকটা পার্টিসিপ সোয়াইটা আপনি হচ্ছে যে এখন আন্ডারলাইন করবেন, কেমন? und gleich meine Bewerbung, আমার অ্যাপ্লিকেশন হচ্ছে ইমিডিয়েটলি পাঠিয়ে দিয়েছি। 4 Wochen später bin ich nach Berlin gekommen। এই যে আরেকটা gekommen, কমেনের পার্টিসিপ সোয়াই, ঠিক আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে কি বলেছে দেখেন, 4 Wochen später, এই জায়গাটাতে একটা স্টার্ট দেন, দেখেন bin ich, কেমন? bin ich nach Berlin gekommen। সো এই যে বিন, ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার পড়তাম না আমরা, তাই না? এম ইজ আর ওয়াজ ওয়ার ইংরেজিতে, এগুলাই হচ্ছে আপনার ওই যে জাইন ভার্ব যেটা। এবং দেখেন জাইন ভার্বটা কখন? যখন ও একটা জায়গায় গেছে, ও বার্লিনে গেছে, ঠিক আছে। এই যে কমেন, ঠিক আছে, কমেন, গেহেন, তারপর কি ফারেন, ঠিক আছে না? এই যে ভার্বগুলো নড়াচড়া, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে গেল, এগুলোর ক্ষেত্রে আমি গত পৃষ্ঠা আপনাকে কি বলেছি, আমরা জাইন ভার্ব ব্যবহার করি, এগুলোর ক্ষেত্রে হাবেন হয় না, তাই না? মনে আছে? দেখেন কি সুন্দর করে সেই জিনিসগুলাই যেগুলো আমরা পড়ে আসছি মুখে মুখে, সেগুলো এখন এখানে অ্যাপ্লাই হচ্ছে। সো when you read something, read it carefully, try to notice, read it slow, take your time and try to understand how the grammar works in the sentence. If you notice, যখন আপনি পড়ছেন তখন যদি নোটিস করেন যে this is how they write, this is how they say, talk, দেখবেন আপনার ওই ট্রেডিশনাল ওয়েতে যেটা এ কমেন মানে আসা, এ গেহেন মানে যাও, এভাবে মুখস্থ করতে হবে না। হ্যাঁ, নাহ বার্লিনে, নাহ কাসেল, নাহ হ্যানোভার, ঠিক আছে। এরকম যদি একটু নোটিস করেন তাহলে দেখবেন অনেক দ্রুত আপনি ল্যাঙ্গুয়েজটা অ্যাবজর্ব করতে পারবেন, ঠিক আছে। সো চলো আমরা ব্যাক যাই। কি বলেছে? বিন ইশ, ঠিক আছে, বিন ইশ না বার্লিন gekommen und arbeite jetzt hier als Krankenpfleger, নার্স হিসেবে কাজ করে, ঠিক আছে। সো দেখেন আলস কিছু একটা, আলস, এয়াজটিন, আলস লেহেগা, ওরা লেহেগাগিন, তাই না? এভাবে আমরা বলতে পারি। সো ফেলিক্স ist Krankenpfleger von Beruf। ওরা প্রথমে আমাদেরকে বলেছে না যে was sind die Personen von Beruf, প্রফেশনালি ওরা কারা। তাহলে আমরা কি বলতে পারি? ফেলিক্স ist Krankenpfleger von Beruf। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা ইংরেজিতে বলি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এ ব্যবহার করি, পেশার আগে আমরা এ ব্যবহার করি, কিন্তু জার্মানরা সেটা করে না। ওরা কখনো বলবে না যে ich bin ein Krankenpfleger, ওরা বলবে যে ich bin Krankenpfleger। সো আপনি যখন অ্যান্সার দেবেন আপনিও বলবেন না যে er ist ein Krankenpfleger, নর্মালি ওরা বলে না, ওরা বলে যে er ist Krankenpfleger, er ist Arzt, এভাবে করে বলে, ঠিক আছে। সো এ যেটা ইংরেজির ওই নিয়ম এখানে আমরা অ্যাপ্লাই করব না। সো ফেলিক্স ist Krankenpfleger von Beruf, তাই না? এখন আপনি কি, আপনি সেটাও বলতে পারবেন যে ich bin Student von Beruf, তাই না?
আসলে ফন বেগুফ বলার দরকার নেই, স্টুডেন্টটাকে আসলে প্রফেশন হিসেবে সেভাবে ধরেও না মানুষজন, ঠিক আছে? ইজ বিন স্টুডেন্ট বললেই হবে। অথবা আপনি এর ক্ষেত্রেও বলতে পারেন যে এয়া ইস্ট ক্রাঙ্কেন ফ্লেগা, শেষ। ফন বেগুফ বললে সেটা আরেকটু বাড়তি, ঠিক আছে? আচ্ছা, তারপর আসেন তো, ব্যাক আসেন। Das Krankenhaus ist gut und die Kollegen sind nett, ঠিক আছে? কলিগরা হচ্ছে নাইস, und freundlich, তাহলে কলিগেরা হচ্ছে কি নেট unfreundlich. Meine Ehefrau হচ্ছে যে ওয়াইফ, meine Ehefrau habe ich auch hier kennengelernt, এই জায়গাটা একটা স্টার, এই যে লেয়ানেন জায়গায় কাউকে কেনেন লেয়ানেন, কাউকে চেনা পরিচিত হওয়া, এটার দেখেন ক্যানেন গেলেয়ান্ট, এটা কিন্তু পার্টিসিপ সোয়াই, ঠিক আছে? এই যে ইশ হাবে মানে এয়ারফ্রাও হাবে, এই যে হাবেন এখানে habe ich auch hier kennengelernt, এন্ডে হচ্ছে ভার্ব আসছে। সো আমরা যদি ওদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চাই যে wie haben Sie die Stelle gefunden? So Felix hat die Stelle im Internet, oder? Im Internet, oder? Ja, im Internet gefunden, ঠিক আছে? ও হচ্ছে দেখেন ওই যে বলেছে না যে আনসাইগে ইম ইন্টারনেট gelesen, এই যে এখানে ইম ইন্টারনেট gelesen, সো er hat die Anzeige im Internet gefunden oder er hat die Anzeige im Internet gelesen, যেটাই আপনি বলেন এভাবে অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে? ওকে, চলুন আমরা পরেরটাতে যাই। আমি পরেরটা পড়ে দেবো আপনাকে একই রকমভাবে। বাকি দুইটা আমার মনে হয় না আমার পড়ার দরকার আছে, আমি দুইটা পড়বো আপনার জন্য, বাকি দুইটা আপনি পড়বেন। পারবেন না? কীভাবে পড়তে হয় আমি দেখিয়েছি না, কোথায় কোথায় স্টার্ট দিতে হয়, পার্টিসিপস ওয়াই, সেন্টেন্সের স্ট্রাকচার, ওইভাবে পড়বেন আপনি। আচ্ছা, পরেরটা দেখি আমরা, চলেন। পরেরটা হচ্ছে যে আমাদের ক্লাউডিয়া 41, ওকে। Früher bin ich jeden Tag 2 Stunden zum Büro gefahren. দেখেন ফারেনের পাস্ট পার্টিসিপল স্টার gefahren, এবং কি দেখেন ভার্ব কোনটা আসছে, জাইন ভার্ব আসছে। কারণ কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এখানে হাবেন বললে হবে না, এখানে বিন বলতে হবে, জাইন ভার্ব বলতে হবে। সো ফ্রুয়া বিনিশ, দেখেন, এবং সেকেন্ড পজিশনে ভার্ব, খেয়াল করেছেন? ফ্রুয়া আগে, বিন তারপরে ইশ চলে আসছে 2 নম্বর, আর এটা হচ্ছে একদম লাস্টে, অ্যান্ডে হচ্ছে ভার্ব। দেখছেন, যা শিখেছেন তাই এখানে আপনি ইউজ করছেন, কি সুন্দর। দেখে দেখে পড়লেই তো সব হয়ে যায়। হ্যাঁ, ফ্রুয়া বিনিশ jeden Tag 2 Stunden zum Büro gefahren, ঠিক আছে? অফিসে যাইতে ওর 2 ঘন্টা লাগতো আগে। Und abends dann wieder 2 Stunden zurück, ব্যাক আসতে সন্ধ্যাবেলা ওর আরও 2 ঘন্টা লাগতো। Das war zu viel und ich hatte, এটা কিন্তু পাস্ট টেন্সে লিখেছে, এটা হাবে বলা নাই, দেখেন hatte, এটা পাস্ট টেন্স। und ich hatte es immer eilig মানে হচ্ছে দোলের উপর থাকা, হারি, ঠিক আছে? সো ওরা অলওয়েজ দোলের উপর থাকতে হইতো, এই কথাটাই বোঝাচ্ছ। dann habe ich, খেয়াল করেন, dann দেখেন অলওয়েজ ভার্ব সেকেন্ড পজিশনে, খেয়াল করেছেন? Dann habe ich in der Zeitung eine Anzeige gesehen. তাহলে কোথায় দেখেছে দেখেন তো, এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দেখেন। ইন দেয়ার সাইটুং, আপনি পড়েছেন না, ইন একটা ভেক্সেল প্রিপোজিশন, তাই না? সো দি সাইটুং হয়ে গেছে কি দেয়ার সাইটুং, দাটিবে, খেয়াল করেছেন? কেন? কারণ আপনি যদি কোয়েশ্চেন করেন যে ও কোথায় দেখেছে, ওর যে আনসাইগেটা, কোয়েশ্চেনটা হচ্ছে কোথায়। সো ভোর যখন আমরা অ্যান্সার দিই তখন আমরা ডাটিবে দিই, সেজন্য ইন দেয়া সাইটুং। ঠিক একইভাবে একটু আগে ফেলিক্স বলেছিল যে ইম ইন্টারনেট, দাজ ইন্টারনেট, ঠিক আছে? দাজ ইন্টারনেট, সো ইন দেম ইন্টারনেট সংক্ষেপে হয়ে গেছে ইম ইন্টারনেট, ঠিক আছে? সো এভাবে in der Zeitung eine Anzeige gesehen. Die Firma hat eine Sekretärin gesucht. এই যে gesucht, দেখেছেন? gesucht, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। যত পাস্ট পার্টিসিপল পাবেন আপনি এখানে পার্টিসিপস হয় সবগুলো মুখস্থ করে ফেলবেন। gefahren, হ্যাঁ, gesucht, তারপর ওখানে শিখে আসছি আমরা কি geschickt, প্রত্যেকটা জিনিস মুখস্থ, ওকে? সো তাহলে আমরা কি বলতে পারি, ক্লাউডিয়া ইস্ট সেক্রেটারিন, ঠিক আছে? ক্লাউডিয়া ইস্ট সেক্রেটারিন, sie hat die Anzeige in der Zeitung gesehen, তাই না? in der Zeitung gesehen, আমরা অ্যান্সারটা সুন্দর করে দিয়ে দিয়েছি না?
হ্যাঁ, sie hat die Anzeige in der Zeitung gesehen। সো ঠিক একইভাবে আপনি বাকিগুলোও পড়ে পড়ে সুন্দর করে অ্যান্সার দেবেন, ঠিক আছে? তারপর কি যে die Firma hat eine Sekretärin gesucht und ich habe eine Bewerbung geschrieben। এই যে আরেকটা পার্টিসিপ সোয়াই, geschrieben, habe geschrieben। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন আমি লিখেছিলাম, sie haben mich genommen। দেখেন, sie haben mich genommen, ওরা আমাকে নিয়েছে। und jetzt brauche ich nur noch 15 Minuten zur Arbeit। ঠিক আছে? এই যে die Arbeit, এটা হচ্ছে die Arbeit, ঠিক আছে? die Arbeit, তারপর হচ্ছে কি zu der Arbeit, তাই না? সংক্ষেপে করলে কি হয়? zur Arbeit। কেমন? সো এখন হচ্ছে আমাদের এই যে জিনিসটা আমরা পড়লাম, গ্রামারগুলো আমরা ব্যাখ্যা করলাম, একই রকমভাবে আমি হচ্ছে টাইম ওয়েস্ট করব না, আমি সেমভাবে আপনাকে বাকি 2টা হোমওয়ার্ক দিচ্ছি। আপনি এই হোমওয়ার্কটা সুন্দর করে ফেলেন, মানে হচ্ছে সুন্দর করে পড়বেন, গ্রামারগুলো নোটিস করবেন, পার্টিসিপ সোয়াই কীভাবে আছে সেটা দেখবেন, দেখে প্রয়োজনে একটু বলার চেষ্টা করবেন, ঠিক আছে? এতে হচ্ছে আপনার মুখের জড়তা, জোরে পড়বেন, জড়তা কেটে যাবে। কেমন? আচ্ছা, এবার আমি চাই আপনি একটু নিচে গ্রামারের দিকে আসেন তো। হ্যাঁ, গ্রামারের দিকে যদি আপনি যান, ওই বাকিগুলো আপনি নিজেই বুঝবেন। ওই যে welche Aussagen sind richtig, কোনগুলো কারেক্ট। kreuzen Sie an und korrigieren Sie die falschen Aussagen। falschen Aussagen গুলো korrigieren করতে বলেছে। I'm not going there, I'm just going to explain the grammar part a little here, okay? দেখেন, জি যেটা গ্রামার বক্সের দিকে তাকান, perfekt mit sein werden der Ortsveränderung। অর্টসফেয়ার মানে অর্থ হচ্ছে আপনার জায়গা, ফেয়ারিন্ডারুং মানে হচ্ছে চেঞ্জ করা। সো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে বিষয়টা, আমরা ওখানে জাইন ভার্ব যে ব্যবহার করি সেটা একটু দেখিয়েছে। এখানে যে ভার্বগুলো আছে ঠাড়া মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? যেমন ফারেনের কি হবে? ক্লাউডিয়া ইস্ট 2 Stunden zur Arbeit gefahren। ফারেন হচ্ছে gefahren, ঠিক আছে? তারপরে কি গেহেন, কি gegangen, তাই না? এখানে সবগুলো ইস্ট হবে, আমি জাস্ট ফর্মগুলো বলে যাই। গেহেন, gegangen, kommen, gekommen, ঠিক আছে? ফ্লিগেন, geflogen, দিস ইজ ডিফারেন্ট। হ্যাঁ, ইস্ট geflogen, এখানে সব ইস্ট হবে, ক্লাউডিয়া, লিয়া, জি ইস্ট, এয়া ইস্ট, এস ইস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে কি ফ্লিগেন, geflogen, ব্লাইবেনটা স্টার, ব্লাইবেন মানে হচ্ছে থাকা, কিন্তু স্টিল এটা জাইন ভার্ব, geblieben, ব্লাইবেন না কিন্তু, geblieben। আর পাসিয়ারেন আপনি জানেন, passiert, was ist passiert, ঠিক আছে? এইভাবে বলি আমরা। সো এই গ্রামারটা যদি আপনি পারেন, প্যাসেজটা যদি সুন্দর করে পড়েন, আমাদের 120 নম্বর পৃষ্ঠা পড়া শেষ। কংগ্রেচুলেশনস। চলেন আমরা পরের পৃষ্ঠায় যাই। পৃষ্ঠা নাম্বার 121 আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা পৃষ্ঠা, ঠিক আছে? এখানে আমরা মেইন জিনিস যেটা করব সেটা হচ্ছে যে এক্সপ্রেশন যেই পার্টটা, স্পিকিং প্র্যাকটিস করা, এটা আমরা করব, ঠিক আছে? এবং এখানে আমি আপনাকে 2টা জিনিস খুবই গুরুত্বপূর্ণভাবে খুবই ফোকাস করতে বলবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে এইটা, এই যে নোটিয়ারেন যে দ্রাই ফ্রাগেন, এটা আমি আপনাকে প্রপারলি পড়াবো, ঠিক আছে? কারণ এখানে শেখার অনেক কিছু আছে। এখানে হচ্ছে যে কোয়েশ্চেন কীভাবে করতে হয়, একটা কোয়েশ্চেন কীভাবে করতে হয় সেটা আমরা শিখব, ওই কোয়েশ্চেনের অ্যান্সার কীভাবে দিতে হয়, এবং সেটা হচ্ছে কি পারফেক্ট ফর্মে অতীত নিয়ে কথা বলা শিখব। এবং আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে যে হাবেন, ঠিক আছে? হাবেন আর হচ্ছে জাইন ভার্ব পড়েছি না, কোন জায়গায় হাবেন হবে, কোন জায়গায় জাইন হবে, এই গোলটা হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে? অতীত নিয়ে কথা বলা, হাবেন জাইন পারফেক্টলি ইউজ করা, কোয়েশ্চেন তৈরি করা, অ্যান্সার দেয়া, সব কিছু কি, সব কিছু হচ্ছে এইভাবে। এই যে এখানে যেটা লেখা, über vergangenes sprechen, দ্যাটস দ্য নাম্বার 1 গোল, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে কি von einem Tag berichten, একটা দিন বর্ণনা করা। 2টাই খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমাদেরকে মুখে বলা যেমন, এই যে স্পিকিং যেটা, তেমনি লেখাটাও ইম্পর্ট্যান্ট। এই একটা জিনিস, এটা আমি আপনাকে খুব ভালো করে পড়াবো এই পৃষ্ঠার। আরেকটা জিনিস আমি আপনাকে খুব ভালো করে পড়াবো, সেটা হচ্ছে এটা। দেখেন, was haben Sie gestern gemacht, এটা হচ্ছে আপনার ওই যে 2 নাম্বার গোল যেটা, এই যে এটা, এই যে এখানে লেখা আছে না von einem Tag berichten, এটা হচ্ছে এটা, was haben Sie gestern gemacht। এইটা আমাদের এক্সামের জন্য যেমন ইম্পর্ট্যান্ট, তেমনি হচ্ছে আমাদের ডেইলি লাইফ যেটা, সেটার জন্য এটা ইম্পর্ট্যান্ট। এবং ওরা বলেছে কি schreiben Sie einen kurzen Text, না আমরা লিখবো পরে, আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আমরা বলতে শিখব,
স্পিকিং, এক্সপ্রেশন যেটা, ঠিক আছে, এই জায়গাটা। আরেকটা গোল আছে আমাদের এই জায়গায়, গোলগুলো আগে ক্লিয়ার হন, তাহলে গোল ক্লিয়ার থাকলে আপনি খুব দ্রুত দেখবেন জিনিসটা অ্যাবজর্ভ করতে পারবেন, যদি জানেন কেন আপনি পড়ছেন। এখানে আরেকটা গোল আছে, এখানে যে ভার্বগুলো আছে এগুলোর প্রত্যেকটার পার্টিসিপ সোয়াই আমাদেরকে জানতে হবে। পার্টিসিপ সোয়াই জানার পরে আমাদেরকে একটা দিন বর্ণনা করার ক্যাপাবিলিটি থাকতে হবে স্পিকিংয়ে এবং রাইটিংয়ে, এই যে schreiben Sie einen kurzen Text। বুঝতে পেরেছেন? এবার একটু বলি পরের যে পৃষ্ঠাগুলা, 122 নাম্বার পৃষ্ঠা, যাওয়ার দরকার নেই, আমি আপনাকে বলি 122 নাম্বার পৃষ্ঠা আপনি কী পড়বেন। ওখানে সব অডিও, ওখানে একটা টেলিফোন গেসপ্রেস আছে 122 নাম্বার পৃষ্ঠায়। আপনি ওই টেলিফোন গেসপ্রেসটা বারবার শুনবেন, শুনে দেখবেন ওরা কিভাবে কথা বলে, এবং এটাকে আমরা বলি যে শ্যাডোয়িং। শ্যাডোয়িং হচ্ছে কি, কেউ একটা কথা বললো নেটিভ স্পিকার, আপনি পজ দিলেন, দিয়ে তার সাথে সেই কথাটা হুবহু রিপিট করলেন। 122 নম্বর পৃষ্ঠায় আপনাকে পড়ানোর মতো আমার কিছু নাই, কিন্তু আপনার প্রচুর কাজ আছে, প্রচুর শুনতে হবে এবং শ্যাডোয়িং প্র্যাকটিস করতে হবে। তারপর 123 নম্বর পৃষ্ঠায় ওরা বিভিন্ন ফেস্টিভ্যাল বা বিভিন্ন মানে সময় বিভিন্ন জব থাকে না, সাময়িক জবগুলো নিয়ে কথা বলেছে। ওইটা আপনি চাইলে পড়তে পারেন নিজে নিজে, কিন্তু চাইলে আপনি স্কিপ করতে পারেন, ওটা আমার কাছে এত ইম্পর্ট্যান্ট লাগে নাই, আমি আপনাকে 123 নম্বর পৃষ্ঠাও পড়াবো না, ঠিক আছে। এই 2 পৃষ্ঠা আপনি নিজে করবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট, এখানে 3 স্টার, কিন্তু আমি আপনাকে পড়াইতে পারছি না। আর এইটা চাইলে পড়েন, না চাইলে বাদ দিয়ে দেন। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে 121-এর এই জায়গাটা খুব ভালো করে পড়াবো, এবং এই জায়গাটা খুব ভালো করে পড়াবো। কেন পড়াবো সেটার গোলও আপনি এখন জানেন। তাহলে চলেন আমি আপনাকে এটা দিয়ে শুরু করি, সি নাম্বার যেটা। দেখেন কি বলেছে, নোটিয়ারেন জি দ্রাই ফ্রাগেন। আমার ল্যাপটপ বন্ধ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, নোটিয়ারেন জি দ্রাই ফ্রাগেন, 3টা কোয়েশ্চেন হচ্ছে নোট করতে বলেছে। গেহেন জি ড্রুশ দেন কুর্স রাউম, এই যে রাউম এটা হচ্ছে যে আপনার দেয়া রাউম, ঠিক আছে। তাহলে দেখেন ড্রুশ হচ্ছে একটা আকুজেটিভ প্রিপোজিশন, একটু গ্রামারটা খেয়াল করেন, আকুজেটিভ প্রিপোজিশন। সো সেজন্য এই যে দেয়া রাউম, তার মানে কি দেয়া কুর্স রাউম, আকুজেটিভ প্রিপোজিশন পরে দেখেন দেন হয়ে গেছে দেয়া, খেয়াল করেছেন? পড়ার সময় একটু নোটিস করবেন যে কেন কি হয়েছে, ওকে। তারপর কি বলেছে, ফ্রাগেন উন আনভোর্টেন্সি, ওরা বলেছে 3টা নিতে, আমরা শুধু 3টা না, আমি আপনাকে এখানে যা আছে সবটাই করাই দিব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট, ওকে। দেখেন প্রথম জিনিসটা দেখেন, বলেছে যে ভো সুয়া শুলে গেহেন। আপনাকে প্রথমে জানতে হবে গেহেনের পার্টিসিপ সোয়াই কি। এটা আমরা পাস্ট নিয়ে কথা বলবো না, ফ্যাগাঙ্গেনেস, হ্যাঁ। আর হচ্ছে যে কি, দেখেন ওরা একটা প্যাটার্ন আমাদেরকে দেখিয়েছে সুন্দর করে, যে ভো বিস দু সুলে গে গাঙ্গেন। সুন্দর একটা কোয়েশ্চেন দেখেন, খেয়াল করেছেন এখানে যে ওরা জাইন ভার্ব ব্যবহার করেছে, হাবেন কিন্তু বলে নাই, বলেছে ভো বিস দু, ঠিক আছে, ভো বিস দু সুয়া শুলে গে গাঙ্গেন। এই সুয়াটা কোত্থেকে আসছে দেখেন, সু একটা ডার্টিভ প্রিপোজিশন, এটা আপনি জানেন, এবং সু প্লুস দেয়া কি হয়, সুয়া। এখানে নর্মালি হচ্ছে দি শুলে, কিন্তু ডাটিভ প্রিপোজিশনের কারণে, ডাটিভের কারণে সেটা হচ্ছে কি দিটা দেয়া হয়ে গেছে, আর সংক্ষেপে এখানে সুয়া হয়েছে। দেখেন কি সুন্দর, এগুলো আপনি পড়ে আসছেন, ঠিক আছে। সো ওরা তুমি করে বলেছে যে ভো বিসদু সুয়া শুলে গে গাঙ্গেন। এই কোশ্চেনটা, এই প্যাটার্নটা আপনি মুখস্থ করেন। এই যে গেহেন হচ্ছে একটা কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, প্লেস এতে ছিলেন আপনি, প্লেস বিতে গেছেন, যাওয়া, তাই না, যাওয়া। সো সেজন্য হচ্ছে এই যাওয়ার সাথে, গেহেনের সাথে আমরা হচ্ছে জাইন ভার্ব ব্যবহার করব। মনে থাকবে আমরা বলেছি না, নড়াচড়া দৌড়াদৌড়ি কাজ যদি হয়, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন আমরা জাইন ভার্ব ব্যবহার করি। সেজন্য আমরা এখানে হচ্ছে বিস্ট ব্যবহার করেছি, আমরা এখানে হাবেন বলি নাই, বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে ওরা তুমি করে বলেছে, আমরা যদি আপনি করে বলতে চাই আমরা বলবো কি, যে ভো জিন্ড জি, তারপরে সুয়া শুলে গে গাঙ্গেন, ঠিক আছে। তাহলে দেখেছেন কীভাবে আমরা কোশ্চেনটা ফর্ম করলাম, বলেছি না কোশ্চেন ফর্ম করা শিখবো, কোশ্চেন ফর্ম করা শিখলাম। এবার আমরা শিখবো যে কীভাবে আমরা অ্যান্সার দিব। আমরা কিন্তু অতীতে অ্যান্সার দিচ্ছি, দেখেন ভো বিস দু সুয়া শুলে গে গাঙ্গেন, খেয়াল করেন এটার সেকেন্ড পজিশনে অক্সিলারি ভার্ব, তারপরে লাস্ট পজিশনে পার্টিসিপ সোয়াই, তাই না। এই প্যাটার্নটা আমরা এখানে শিখছি। সো আমাদেরকে কোশ্চেন যেভাবে করেছে আমরা হুবহু সেভাবে অ্যান্সার দিব, ঠিক আছে। ভো বিস দু, যদি আমাকে আপনি জিজ্ঞেস করেন যে ভো জিন জি সু শুলে গে গাঙ্গেন, আমি কি বলবো? আমি বলবো যে ইস বিনটা এখানে ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, জাইন ভার্ব,
Ich bin in meinem Heimatland zur Schule gegangen. যেহেতু আমি এখন আরেকটা দেশে থাকছি, আপনি কি বলতে পারেন? Ich bin in Rajshahi zur Schule gegangen. Ich bin in Dhaka zur Schule gegangen. ঠিক আছে? সো এই প্যাটার্নটা আপনি মুখস্থ করেন। Ich bin in Rajshahi, in Dhaka, in Khulna, zur Schule gegangen. এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারটা দিতে পারি। সেকেন্ড কোশ্চেনটা দেখি আমরা। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে কি ভি লাঙ্গে আবার সুয়ার শুলে বা উনি, ঠিক আছে, উনি। সো আমরা এখানে কি বলতে পারি? ভি লাঙ্গে জিনজি সুয়ার শুলে গে গাঙ্গেন। আমাকে যদি আপনি এই প্রশ্নটা করেন, আমি বলবো যে ইশ বিন, আবার কিন্তু বিন জাইন ভার্ব গেহেন। ইশ বিন সেন ইয়ারে লাঙ্গে সুয়ার শুলে গে গাঙ্গেন। আপনিও কিন্তু সেন ইয়ারে, আমরা বাংলাদেশে যারা আছি আমরা 10 বছর স্কুলে যাই। আমাদের যে কলেজটা আছে না, 2 বছর যে কলেজে পড়ি, জার্মানরা হচ্ছে সেই 2 বছর স্কুলেই পড়ে। সো জার্মানরা যদি এটার উত্তর দেয়, ওরা বলবে যে ich bin 12 Jahre lange zur Schule gegangen। ঠিক আছে, আমরা বলবো কি সেন ইয়ারে। তাহলে দেখেছেন ich bin, যে গেহেন, ich bin 10 Jahre lange zur Schule gegangen। ঠিক আছে, এইভাবে প্যাটার্নটা মুখে বলা এবং লেখার যে প্র্যাকটিসটা সেটা আমরা করব। 3 নাম্বারটা দেখেন, wann nach কমেন। এই কোশ্চেনটা হতে পারে কি? এই কোশ্চেনটা হতে পারে যেমন আপনি যদি আমাকে করেন নাহ কমেন, আপনি আমাকে বলতে পারেন পার্টিসিপস ওয়াইতে, ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন যে ওয়ান জিন জি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এখানে ওয়ান জিন্ড জি না, না এখানে ডয়চল্যান্ডটাকে আমি সংক্ষেপে লিখলাম ডয়চল্যান্ড। দেখেন বলেছে কমেন, তাই না? কমেনটা কি হবে? কমেনের পাস্ট পার্টিসিপস ওয়াই যেটা পাস্ট পার্টিসিপল যেটা, সেটা হচ্ছে গে কমেন। ঠিক আছে, খেয়াল করেছেন? এখানেও যে আমরা জাইন ভার্ব ব্যবহার করেছি। কেন? কমেন, আসা এক জায়গা থেকে আরেক জায়গাতে, সেজন্য এখানে কি হয়েছে? জাইন ভার্ব হয়েছে, এবং এটা কি আমরা পার্টিসিপস ওয়াই দিয়েছি গে কমেন। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ওয়ান জিন জি নাহ ডয়চল্যান্ড গে কমেন, আমি কি বলবো? আমি বলবো যে ইশ বিন, দেখেন জাইন ভার্ব ইশ বিন, এটা ইম্পর্টেন্ট, 2 নম্বর পজিশনে। ইশ বিন for 6 Jahren। একটা জিনিস, মজার জিনিস শেখায়, দেখেন আপনি এটা শিখেছেন, ফর একটা ভেক্সেল প্রিপোজিশন, তাই না? আচ্ছা, এখানে আমরা ডাটিভ ফর্ম ব্যবহার করছি টাইম, ঠিক আছে। ইজ বিন ফর 6 ইয়ারে, দেখেন 6 বছর, তো এটা ডাটিভ প্লুরাল। মনে আছে ডাটিভ প্লুরালের শেষে যে আমরা একটা এন বসাই, এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? কথা বলার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখেন আপনি শিখে আসছেন, এখন আপনি প্র্যাকটিস করছেন। ইজ বিন ফর 6 ইয়ারেন, এই অ্যানটা দিতে ভুলবেন না। এখানে প্লুরালের জন্য ইয়ারে হয়েছে, সিঙ্গুলার হচ্ছে ইয়া আর প্লুরাল হচ্ছে ইয়ারে। ডাটিভ প্লুরালের কারণে আমাকে এখানে একটা এন দিতে হয়েছে। হ্যাঁ, এই যে ফর এখানে ডাটিভ ব্যবহার হয়েছে। ইজ বিন ফর 6 ইয়ারেন নাহ, দেখেন প্রিপোজিশন কোনটা? নাহ ডয়চল্যান্ড, এই যে গেকমেন, আমি 6 বছর আগে হচ্ছে জার্মানিতে আসছি, ঠিক আছে। সো এইভাবে একটা প্যাটার্ন, একটা সেন্টেন্স যদি আপনি মনে রাখেন, তাহলে দেখবেন এই একই প্যাটার্নে আপনি বাকি অ্যান্সারগুলোও দিতে পারবেন। বাকিগুলো আমরা খুব দ্রুত যাই। দেখেন কি বলেছে, ভাস স্টুডিয়ারেন। স্টুডিয়ারেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় নাই, তাহলে আমরা বুঝতে পারছি এখানে হাবেন হবে। কোশ্চেনটা হবে ভাস হাবেন জি স্টুডিয়াট, স্টুডিয়ারেন, ভাস হাবেন জি স্টুডিয়াট, তাই না? ওই যে ইয়েরেন। আপনি কি বলবেন? আমি আমারটা বলি, ich habe ökologische Landwirtschaft studiert। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি? deine Stelle finden, wie haben Sie, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বা আপনি আমাকে জিজ্ঞেস করলেন wie haben Sie, কোশ্চেনটা খেয়াল করেন, haben, wie haben Sie deine oder ihre Stelle gefunden, জিজ্ঞেস করেছেন আপনি আমাকে, আমি কি বলবো? ich habe meine Stelle im Internet gefunden oder ich habe im Internet meine Stelle gefunden। That's better actually, ঠিক আছে। ich habe im Internet, প্লেসটা আগে বলেছে, ich habe im Internet meine Stelle gefunden। তারপর লাস্ট কোশ্চেনটা কি আছে দেখেন, wo lässt Sie arbeiten, ঠিক আছে, wo। সো আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ arbeiten, এখানে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় না, wo haben Sie, এখানে haben হবে, ঠিক আছে। wo haben Sie letztes Jahr gearbeitet, ঠিক আছে। আমি কি বলবো?
Ich habe letztes Jahr in Deutschland gearbeitet. Oder ich habe letztes Jahr an der Uni gearbeitet. An der Uni Kassel gearbeitet. আমি আমার মতো করে বলেছি, আমি আমারটা বলছি আপনাকে। আপনি আপনারটা বলার প্র্যাকটিস করতে হবে এবং লেখার প্র্যাকটিস করতে হবে। কোয়েশ্চেন, অ্যান্সার, পার্টিসিপ সোয়াই, পারফেক্ট টেন্স। ইফ ইউ ফিল লাইক আই গট দ্য পয়েন্ট, জাইনও বুঝি, হাবেনও বুঝি এবং এরকম করে সেন্টেন্স আমি তৈরি করতে পারি, কোয়েশ্চেন তৈরি করতে পারি, অ্যান্সার দিতে পারি, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই। ঠিক আছে, জাম্প দেবেন এরপরে। ঠিক আছে, তারপরে দেখেন আপনার 9-এর এটা যেটা আছে, ঠিক আছে, এর মধ্যে আপনাকে এরকম করে অনেকগুলো সুন্দর সুন্দর ডায়লগ দিয়েছে ওরা। যেমন দাস ওয়া আইন ঠাগ জো ফিল স্ট্রেস। হ্যাঁ, তারপরে কি বলছে, আম মর্গেন, সকালবেলা, আম মর্গেন বিনিশ সু আইনা কুন্ডিন গেফারেন। খেয়াল করেছেন, এই লাইনগুলো আপনি নিজে পড়ে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কেন এখানে দেখেন সু আইনা কুন্ডিন, এখানে ডাটিভ হয়েছে, সু একটা ডাটিভ প্রিপোজিশন, সো কুন্ডিন ফ্যামিনিন, আইনেটা আইনা হয়ে গেছে। সো এটা আপনি পড়ে যখন মুখে বলার চেষ্টা করবেন এবং বুঝবেন, তখনই এটা আপনার পড়া হয়ে যাবে। এটা আমি আপনাকে পড়াবো না, আমি আপনাকে আপনার লাইফ পড়াবো, আমি আপনাকে আমার লাইফ নিয়ে বলবো। ঠিক আছে, যেন আপনি একই রকমভাবে আপনারটা বলতে পারেন। আমরা বিতে জাম্প করবো এখন। বি পড়া হয়ে গেলে মোটামুটি এই পৃষ্ঠা আমাদের পড়া শেষ। বিতে আমরা দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে কি পার্টিসিপ সোয়াই, যেটা এই ভার্বগুলার, আর একটা হচ্ছে যে ভাস হাবেন জি গেস্টান গেমাট। এটা আমরা বই থেকে ওদের মতো করে ওদেরটা বলবো না, ওদেরটা আপনি পড়েন। আমি আপনাকে আমারটা বলবো আর আপনি আমাকে আপনারটা লিখে দিবেন বা বলবেন নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলেই হবে। হ্যাঁ, পার্টিসিপ সোয়াইটা দেখে নিই, দেখেন তো, এটা বলেন মাখেন, মাখেনটা হচ্ছে কি গেমাক্ট, প্লানেন গেপ্লান্ট, লেয়ানেন গেলেয়ান্ট, রেডেন geredet, arbeiten gearbeitet, sehen gesehen। ঠিক আছে, diskutieren, এটা বলেন ieren, yes, diskutiert, treffen, unregelmäßige Verben, এরা নিয়ম নীতি মানে না, getroffen। ঠিক আছে, gehen gegangen, fahren gefahren। ঠিক আছে, এইটা স্টার মারেন একটা, bleiben geblieben, বানানে সাবধান, geblieben। এটাও schreiben geschrieben, বানানে কিন্তু সাবধান, sprechen gesprochen, gesprochen, telefonieren, এটা আপনি বলেন telefonieren, telefoniert, essen gegessen। ঠিক আছে, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জানা, যে পার্টিসিপ সোয়াইটা কেমনে লিখবো। যদি আপনি এটা জানেন, আর এদিকে তাকানোর দরকার নাই। এবার আপনি নিজের লাইফ থেকে আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দিবেন। ঠিক আছে, আগে মুখে বলবেন, তারপর লেখার চেষ্টা করবেন। ভাস হাবেন জি গেস্টান গেমাক্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ঠিক আছে, যে ভাস হাবেন জি গেস্টান গেমাক্ট, আমি আপনাকে প্যাটার্ন দিয়ে দিই। আমি লিটারেলি আপনাকে এখন বলবো যে আমি আসলে গতকালকে কী করেছি, এবং সেম ওয়েতে আপনি আরেকজনেরটা দেখার দরকার নাই, বইও দেখার দরকার নাই। সেম ওয়েতে, সেম প্যাটার্নে আপনি যদি আপনার লাইফটা আমাকে বলতে পারেন যে গতকালকে আপনি কি করেছেন, অতীত সম্পর্কে যে পারফেক্ট টেন্সটা ব্যবহার করা, হাবেন আর জাইন ভার্বটা ব্যবহার করা, পার্টিসিপ সোয়াইটা প্রপারলি ব্যবহার করা এন্ডে গিয়ে, তাহলে হচ্ছে আপনার এই অধ্যায়টা আসলে পড়া শেষ। ঠিক আছে, পড়া শেষ না, 122 নম্বর পৃষ্ঠার অডিওটা শুনতে হবে বারবার বারবার বারবার, শ্যাডোয়িং করতে হবে। দ্যাটস হাউস অফ কাবে। আমি ওখানে অডিও প্লে করতে পারবো না, সো ওই পৃষ্ঠায় আমি আর যাবো না, এখানে আমি শেষ করে দেবো। এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ। আমি আপনাকে এই কোশ্চেনটা দিচ্ছি অ্যান্সার। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, ওকে, লিসেন টু মি কেয়ারফুলি, লিসেন হাউ আই টক অ্যান্ড দেন ফলো মাই প্যাটার্ন অ্যান্ড বিল্ড ইউর ওন টেক্সট। ওকে, সো was haben Sie gestern gemacht? Also, gestern bin ich um 8 Uhr aufgestanden, weil ich jetzt Urlaub habe. একটা জিনিস খেয়াল করেন, বিন ইশ aufgestanden, ঘুম থেকে ওঠা, aufstehen ঘুম থেকে ওঠা, আমি বলছি aufgestanden। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা করবো না, এটা পার্টিসিপ সোয়াই, সামনের দিকে এটা আসবে। সো এই যে আমি ঘুমেছিলাম, ঘুম থেকে উঠেছি, অবস্থার পরিবর্তন হয়েছে, এবং সেই কারণেই আমি এখানে জাইন ভার্ব ব্যবহার করেছি। সো আপনি ঠিক একই রকমভাবে সেন্টেন্সটা ইউজ করেন। আপনি ঠিক যেইটার সময়, যতটা বাজে ঘুম থেকে উঠেছেন ততটা বাজে বলেন, gestern bin ich um 6 Uhr aufgestanden,
ঠিক আছে, আমি 8টা বাজে কেন উঠেছি? আমি বলেছি ভাইল ইশিয়াতস উরলাub habe, আমার লিটারালি এখন ভ্যাকেশন চলছে। ঠিক আছে, এবং ভ্যাকেশনে বসে বসে আমি আপনাদের জন্য ভিডিও রেকর্ড করছি, মানুষজন ঘুরছে অন্যান্য দেশে। ওকে, লেটস ফরগেট দোজ থিংস। আমি আবার প্যাটার্নটা বলার চেষ্টা করছি। গেস্টান bin ich um 8 Uhr aufgestanden, weil ich jetzt Urlaub habe. Dann habe ich ein kleines Frühstück gemacht. Nach dem Frühstück habe ich etwa eine Stunde ein sehr interessantes Buch gelesen. হ্যাঁ, একটা খুব মজার বই পড়ছি আমি। তারপর কি করেছি? Am Mittag habe ich zu Hause gekocht. Normalerweise bestelle ich beim Lieferando, aber gestern habe ich selber gekocht. খেয়াল করেছেন? সকাল, তারপরে কি করেছি? দুপুর পর্যন্ত চলে আসছি। তারপরে nach dem Essen, খাবারের পরে কি করেছি? Nach dem Essen habe ich ein Video für meinen YouTube-Kanal aufgenommen. খেয়াল করেন, aufgenommen, এটাও আপনি মুখস্থ রাখতে পারেন। আমি যে ভার্বগুলো ব্যবহার করছি, use it for yourself as well. Maybe you would not record anything, but so dann habe ich ein Video für meinen YouTube-Kanal aufgenommen. Am Abend, was habe ich Abend gemacht? Am Abend habe ich eine deutsche Serie gesehen. Am Abend habe ich eine deutsche Serie gesehen. Und dann habe ich Abendessen gegessen. Ungefähr etwa um 22 Uhr, glaube ich, bin ich ins Bett gegangen. ঠিক আছে, দেখেন এই যে ঘুমাইতে যাওয়া গেহেন gegangen, bin ich ins Bett gegangen. So same প্যাটার্নে সঞ্জিদা এখানে আপনাকে লিখে দিয়েছে সেন্টেন্সগুলো, so that you can note it down and use it for yourself. ঠিক আছে, সো সেম প্যাটার্নে আমি চাই আপনি আপনার গতকালকেটা ব্যাখ্যা করেন, মুখে বলেন এবং খাতায় লেখেন। যদি সময় থাকে তাহলে আমি বলবো যে আপনার আজকের হাউস অফ কাপে আমি আপনাকে কোনো গ্রামার স্পেসিফিকলি আজকে হাউস অফ কাপে দিব না। ঠিক আছে, কারণ আজকে আমরা অনেকগুলো মুখস্থ জিনিস শিখেছি, পার্টিসিপ সোয়া শিখেছি এক গাদা। ঠিক আছে, সো এখন ইউজ করতে হবে। আমি চাই এই কোশ্চেনটা, was haben Sie gestern gemacht? দ্যাটস ইউর হাউস অফ কাপে। নিজে মুখে বলেন, আমার প্যাটার্নটা চাইলে ফলো করেন সকালবেলা উঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত। ঠিক আছে, মুখে বলেন এবং যদি ইচ্ছা করে তাহলে কমেন্ট বক্স আপনি লিখতে পারেন, আমি চেক করার চেষ্টা করব যে was haben Sie gestern gemacht? আপনি চাইলে সকাল আর রাতেরটা ঠিক রাখেন, মাঝখানে 2-1টা সেন্টেন্স দিয়ে হাউস অফ কাপেটা আমার কমেন্টে লিখতে পারেন আপনি চাইলে, আমি সময় পেলে চেক করব। ঠিক আছে, সো দ্যাটস ইউর হাউস অফ গাবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। 122 নম্বর পৃষ্ঠাটা শ্যাডোয়িং করতে ভুলবেন না। এতটুকু আজকের জন্য। হ্যাঁ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।